পায়খানায় যাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরে থেকে দোয়া পড়বেন, ভিতরে যেয়ে না। ঢুকবেন আপনি বাম পা দিয়া, এবার পরিমাণ মতো কাপড় খুলবেন, দরজা বন্ধ হইরে দে, ও জায়গা কেউ নাই বিদায় লুঙ্গিটা খুলে আলনায় বাঁধাইতে বিড়িয়ারটা ধরাই দিয়ে পুলিশে টানবে না, রাখতে থাকে। এটা ইসলাম না। যতটুক লাগবে অতটুক খুলবেন, বাম পার ভর দিয়ে বসবেন। বাথরুমে কোন পার ভর? আমাকে যে পা ওই তো বাদ হয়ে গেছে, এখন চেয়ার ভাইতে দিছে হাই কমেন্ট বসবো, ও বাচ্চা তাহলে এই বাম দিকে একটু ঝুইয়ে বসেন। হ্যাঁ, ইংলিশ কমেন্ট, এই মুসলিম কমেন্ট, আরবি কমেন্টে আগিয়ার জুত পাই নেই, ইংলিশ কমেন্টে পায়খানা। পায়খানাও ক্লিয়ার হয় না, চৌষট খাই আগা লাগে। আমাদের এই যে উপজেলা প্রার্থী আগের বারও প্রায় পাস করে গেছিলেন, যদি ভালো হয় তকদিরে থাকে এবার ইনশাল্লাহ জয় হয়ে যাবে। থাকবেন তো ইনশাল্লাহ? আরে ভাই যে যা করেন করেন, আমি ভোট চাচ্ছি না। আমার গোপালগঞ্জ, আমি এনে ভোট চাইতে, উনি উপজেলা চেয়ার হলে আমার এক ভোট জান চাইল দেবে নাকি? কিন্তু ধীরে 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 আগাইতে থাকতে হবে। আর ফেয়ার নির্বাচন, এবার কি সুন্দর নির্বাচন হয়েছে, কোনো ভোট কাটাকাটি নেই। নিজেরা তো দুই দল, কাজেই অনেক কাটার সুযোগই নাই। কাটতে গেলে এবার নিজেকে আর এক দল তো ডাল ছড়কি নিয়ে দাঁড়ায় রয়েছে। নির্বাচন সঠিক হয়েছে, এটা ঠিক আছে, তাই তো যাই হোক না কেন। তা আশা করি এই গতিতে সামনের নির্বাচনও কাটাকাটি হবে না। একজন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষকে সমর্থন দিয়ে ইনশাল্লাহ ফায়দা হবে, ফায়দা হবে। উনি নিয়ে আসছে আমার কাছে একদল যুবকদেরকে, সে যুবকরা গান বন্ধ করে দিয়ে, মেলা বন্ধ করে সুন্দর মাহফিলের ইন্তজাম। আগামীবার সেই যুবকদের পক্ষ থেকে উলামা সম্মেলন হবে ইনশাআল্লাহ, বহুত উলামায়ে কেরাম আসবে। এইরকম একটা যুব সংগঠন আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? করা যাবে তো? আমি এভাবেই তোমাদের জন্য দোয়া করবো, মাহফিলের ভিতরে তোমাদের প্রশংসা করবো, আর এই প্রশংসাটাই দোয়া। আর আমার হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব আপনাদেরই তো এলাকার ছেলে, আপনাদের এলাকার বড় হুজুর, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বারে বারে আল্লাহ তাআলা তাকে সুন্দর কণ্ঠ দিয়েছে, সুন্দর সাজাই গুছাই বলতে পারে। শেষমেশ আবার কিছু মালি ইবাদত করাইছে, কালেকশন করছে, এরপরে চাহিদা বাকি থাকার কথা না। দূরের থেকে আসছে, সেই টানে হইতে বসে রয়েছেন। অল্প কয়টা কথা বলবো, যেন আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কোরআন শরীফের ভিতরে দুইটা শব্দ দিয়ে, গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন এক ভাষায়, আর শুধু মোমেনদেরকে ডাক দিয়েছেন আলাদা ভাষায়। ডেকে ডেকে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শোনানোর চেষ্টা করে। আল্লাহর কথা কেউ না শুনলে আল্লাহর কিছু আসে যায়? কথা কয় না। আমরা যদি কেউ আল্লাহর কথা না শুনি, না মানি, আল্লাহর কিছু আসে যায়? সবাই যদি শুনি আর মানি, আল্লাহর কোনো লাভ আছে? লাভও আমার, লসও। শুনলে লাভ আমার, না শুনলে লস আমার। আমরা যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে না বলি, স্বীকার না করি, আল্লাহ তাআলা রাগ করে চেয়ারেতে নামে পাটিতে নিচে বসবে না। কেউ আমার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারে বসিতে লাভ কি, নিচে নেমে বসবে, তাই নাকি? সবাই যদি আল্লাহ কই, তাহলে আল্লাহ যে চেয়ারে আছে তার চাইতে ফার্নিচারে অর্ডার দেওয়ার এখন বড় চেয়ার মানে একটু উঁচু হয়ে বসবে, যেখানে আছে সেখানেই থাকবে। তবে মানুষকে বানাইছে আল্লাহ বড় মায়া করে, এবং অন্য কোন মখলুক বানাইতে হাত দেয় নাই। মানুষ বানাইতে গলার উপরের টুক আল্লাহ হাত দিয়ে বানাইছে। আমি বলে থাকি, শুনে থাকবেন ইনশাআল্লাহ। গলার উপরের টুক বানাইছে আল্লাহ হাত দিয়ে, নিজ হাত দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আরে কালা হন আর দলা হন, বুসা হোক আর না কালা হন, দাঁত হোক আর না হোক, কানা হোক আর বয়রা হোক, হিন্দু হোক আর বুদ্ধ হোক, মুসলমান হোক আর খ্রিস্টান হোক, সব জাতির সমস্ত মানুষের গলার উপরের টুকের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। আল্লাহ তাআলা তার হাত দিয়ে বানাইছে। আর আল্লাহ কয়, যে জিনিস আমি হাত দিয়ে বানাইছি ওই জিনিসের প্রতি আমার দয়া, মায়া, দরদ, মোহাব্বত আর ভালোবাসা একটু বেশি থাকাটাই স্বাভাবিক, ঠিক না? এই চাদরটা ভালোই দামি, এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনা না, হাত দিয়ে দিছে, একজন হাত দিয়ে দিছে, এর প্রতি অতটা মায়া না। আর যে জিনিসটা আমার নিজের কিনা, ওটার প্রতি খুব মায়া। এক যুবক এই দামি 12,000 টাকা দামের শাল দিয়ে চামড়া স্যান্ডেল মুছতিছে। স্যান্ডেল জোড়া আবার 4-5 বছর আগে কিনা, তারে মুসির দোকানে নিয়ে পাল্টাতে তার মূল বডি নাই, ওই জোড়া নিয়ে চামড়া দিয়ে স্যান্ডেল হয়ে গেছে শেষে। ওই রকম পুরন বাকড়াই স্যান্ডেল 12,000 টাকা দামে শাল দিয়ে পরিষ্কার করতেছে। এটা কি বলা যায়? এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কার আর স্যান্ডেল কার? ওই স্যান্ডেল আমার ভ্যান চালানি টাকা দিয়ে কিনার, শালটা আমার শ্বশুর দেশে। অকিঞ্চিত পয়সা লাগে না, এই 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের 5 বছরের পুরন স্যান্ডেল মুছে, কারণ ওটার পিছনে নিজের কষ্টের টাকা আছে।
সব কিছু বানাইছে আল্লাহ কোন কইয়া, মানুষ বানাইছে আল্লাহ হাত দিয়ে, কাজেই মানুষের মাথার প্রতি আল্লাহর মায়া একটু বেশি থাকাটা স্বাভাবিক, ঠিক না? মোহাব্বতের সাথে আন্তর্জাতিক একটা ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফে যত জায়গা পাবেন ইয়া আইয়ুহান নাস, এই শব্দটা পাইলে বুঝবেন আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। হিজরতের আগে যত আয়াত নাজিল হয়েছে তার ভিতরে আল্লাহ পাক ডাক দিতে গিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, মুশরিক আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, সব মিলে মানুষ। যারাই মানুষ বডিতে জন্ম নিয়েছে তারাই মানুষ। মক্কায় থাকতে আল্লাহ পাক সাধারণভাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ডাক পাল্টায় দেশে সুর পাল্টায় দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ হলো কে ঈমানদারেরা। বুজুর্গানে দিন এক একজন এক এক রকম আন্তরিকতা নিয়ে তার তাফসীরের ভিতরে ভাষা পাল্টাই দিয়ে বলেন। আমার সদস্য হুজুর যশোর হুজুর রাহিমাহুমুল্লাহ, এই দুইজনের সম্মিলিত ভাষা আমি একসাথে মিলাইয়া কই। দুইজনে বলেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। যশোর হুজুর বলতেন হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। সদস্য হুজুর বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ হলো হে আমার পাগলরা। দুইজনেরটা মিলে আমি কই হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাত দেখা যায় না, যায় যায়। দুনিয়া বসে আল্লাহরে দেখা যায়, ফেরেশতা দেখা যায়, কবর আযাব দেখা যায় না, কবরের শান্তি দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। তবে এগুলো আছে না নাই? জোর হলো না? আছে। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। আল্লাহ কায় আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে মুমিন বলে যে না দেখে বিশ্বাস করে। দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, দেখার পরে মানার নাম বিশ্বাস না। না দেখা সত্ত্বে যদি বলা হয় বলা কথারে বিশ্বাসের নাম হলো ঈমান। কতক্ষণ? আর না দেখে বিশ্বাস করে, যদি না দেখে যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি হইবা ইমানদার। তাহলে তুমি যেগুলোকে বিশ্বাস করবা সেইগুলো তোমাকে দেওয়া হবে। জান্নাত তুমি বিশ্বাস করো, ওখানে তোমাকে দেওয়া হবে। জাহান্নাম তুমি বিশ্বাস করো, ওখান থেকে নাজাত দেওয়া হবে। পুলসিরাত তুমি বিশ্বাস করো, সহজে তোমারে পার করা হবে। মিজান তুমি বিশ্বাস করো, ওজনে তোমারে নেকির পাল্লায় ভারী করা হবে, গুনার পাল্লা হালকা করা হবে। কবর আযাব বিশ্বাস করো, আল্লাহ তোমারে মাফ করে দেবে। কবরের শান্তি বিশ্বাস করো, ওটা তোমাকে দান করা হবে। দেখার পরে তুমি বলবা রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। কবরে যাওয়ার পরে বলবা আল্লাহ মুনকার নাকির দেখতেছি, জাহান্নাম দেখতেছি, জান্নাতও দেখতেছি, সব কিছু দেখি এখন আল্লাহ ফেরেশতা দেখতেছি। আর একটা বার তুমি আমারে দুনিয়ায় পাঠায় দাও। চিৎকার মারবি কবরে যাইয়া রব্বানা আবসারনা, মানে দেখতেছি, হে আল্লাহ দেখতেছি, ওয়াসামিনা সব শুনতেছি। এখন ওই যে জাহান্নামের তর্জন গর্জন শোনা যায়, ওই যে বড় বড় সাপ আসতেছে, সোজা নাকড়া, মাথায় টাক পড়া, সাপের দাঁত দিয়ে বিষ বেরোচ্ছে, সাথে আগুনে বের হচ্ছে। ও আল্লাহ কত বড় সিংহ আসলো, আল্লাহ কত বড় বিশ্ব এসে আমারে ধেয়ে আসতেছে, এগুলো সবই আমি এখন দেখতেছি। আবসারনা ওয়াসামিনা, তোমার কুদরতি কদমে পড়ি। ফারজিনা নামাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। নামাল সালিহান, আমি নেক আমল করব। নামাল সালিহান রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমার 100% ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমি ইমানদার হয়ে গেছি। আল্লাহ পাককে আবার বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ কবর থেকে আরেকটা বের করে দাও, জাহান্নাম থেকে আরেকটা বার বের করে দাও। নামাল সালিহান, আল্লাহ নেক আমল করব। পুনরায় যদি অন্যায় করি তাহলে যে শাস্তি তুমি দেওয়ার কোনোদিন করব না, কোনোদিন আরো আসে, কোনোদিন কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন ইকসাউ ফিহা। আজবাত আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা, পড়ে থাকার মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই বলবি না। থাক পড়ে, কথাই বলবি না আমার সাথে। ওয়ালা তুকাল্লিমুনি, ইয়ে বাদ দিয়ে কোরআন শরীফের ভিতরে ইয়েটাকে তাকফীফের জন্য বাদ দিয়ে ওয়ালা তুকাল্লিমুন বলে। এর মানে হলো ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই?
তোর কাছে কি তবলিগ ওয়ালা যায় নাই? তোর কাছে কি আব্দুল গব্বার রে পাঠাই নাই? তোর কাছে কি ইসমাতুল্লাহ রে পাঠাই নাই? তোর কাছে কি লিয়াকত রে পাঠাই নাই? আরে তোর কাছে কি ওয়াহিদুজ্জামান রে পাঠাই নাই? এই হিয়া মাহমুদ রে পাঠাই নাই? তোর কাছে কি জাফর আহমদ রে পাঠাই নাই? আরে তোর কাছে কি নাসিব দারে দারে ঘুরে নাই? তোর কাছে কি কোনো বয়ান বক্তৃতা হয় নাই? মসজিদের ইমাম সাহেব কি কোনো দিন জুমার দিনে বয়ান করে নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক কি তোর কাছে আসে নাই? আর কোন কথা থাকবে না, তখন চিৎকার করে বলবেন আলু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, সকলেই আসছিল, বুঝাইছিল, ওই দিন কথা কান দেই নেই, বুঝতে পারিনি। এখন তো সবই দেখি আল্লাহ আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেবে না। 70 লক্ষ বছর চিৎকারের পরে 70 লক্ষ বছর চিৎকার মারবেন ওই একটা কথা কইয়া, আর একটা বার পাঠাই দাও, ভালো আমল করে আসবো। 70 লক্ষ বছরের পরে এইবার আল্লাহ জবাব দেবেন। জবাবটা আবারও তাই, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নামাজের কথা বলছে, বলছে কিনা? জি আল্লাহ বলছে। রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে, তিলাওয়াতের কথা বলছে, জিকিরের কথা বলছে, দাড়ির কথা বলছে, পর্দার কথা বলছে, তাহাজ্জুদের কথা বলছে, দান খয়রাতের কথা বলছে, কুরবানির কথা বলছে। বল কোনটা বাকি আছে? শুনিস তুই কোনটা বল? আল্লাহ সবই শুনেছি, সবই শুনেছি, ওয়াদা করেছিলাম মাঠে বইচা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কিন্তু গলাবাত আলাইনা শিকওয়াতুনা, গলাবাত আলাই যা বলবেন সব আমি কোরআন শরীফ থেকে বলে দিচ্ছি। তখন বলবেন গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা নুকাদ্দিবুন, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম, আমাদের কপাল খারাপ, কপাল পড়ে গেছে, আমাদের কপাল খারাপ, কপাল পড়ছে, আর তো জোড়ানোর উপায় নাই। আল্লাহ কই এখন দেখে তুমি যে বিশ্বাস করতেছো, এই বিশ্বাসের 5 পয়সাও দাম নাই। শোনার পরে যদি বিশ্বাস করে আমল করতে, তাহলে তোমার জন্য রয়েছিল কি তা কি তুমি জানো? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। না দেখে যদি বিশ্বাস করতে, এমন বেহেশতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলতি তাও পাইতি, মনে যা ভাবতি তাও পাইতি, মুখে যা বলতি তাও পাইতি, মনে যা ভাবতি তাও পাইতি। সাইয়ে নিয়ার একটা অর্ডার দিতাম, চা তোর কি কি মনে চাই চা, তোর চাওয়া যখন শেষ হয়ে যাইতো, এরপরে আমি কি বলতাম জানিস? তুই তো সব চাইতে জানিস না। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, তোর চাওয়ার উপরে আমার পক্ষ থেকে অতিরিক্ত আরো অনেক দিয়ে দিলাম, বান্দা খুশি হইয়া থাক। পারলি না তো নীতি। মাঝে মাঝে বলি থাকে ঠিক থাকান, দেখার পরে যদি বিশ্বাস কর, বিশ্বাসের কথা বলেন, দেখার পরে চান, তা আপনারে দেওয়া হবে না। না দেখে বিশ্বাস করেন, তা আপনারে দেওয়া হবে। বাচ্চা হারুনুর রশিদের একটা গল্প আছে। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম, আবার সাথে বাদশাও, প্রশংসিত বাদশা, জাতীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখে। বোঝেন নাই কথা? প্রত্যেক মুসলিম দেশের প্রধান যিনি হবে, প্রেসিডেন্ট, তার ভিতরে আর যত যোগ্যতা থাকতে হবে, তার ভিতরে অন্যতম যোগ্যতা থাকা উচিত তার জাতীয় মসজিদ, দেশের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় মসজিদ যেটা, ওই মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে। আমাদের বাংলাদেশে তো আছে মাশাআল্লাহ। আর খেপালাম না, যাজ্ঞ বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের খতিব, বহুত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ। হজরের নামাজের পরে একটু তাফরিহ, স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে বেরোন। আজকেও বেরোইছে, তো অন্যদিন সামনে পড়ে না। আজকে হাঁটতে 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 সাগর নদীর পাড়ে গেছে, যাইয়ে দেখে এক পাগল, নামও তার বাহলুল। নাম কি? পাগল। কিছু কিছু পাগল থাকেন এলাকায় পরিচিত পাগল। আমাকে এলাকায় ছিল নসু পাগল, প্রায় 80-85 বছর বয়স হবে। এবার গতবার মারা গেছে। নসু পাগল কইলে আমাদের ওই পাশে গোপালগঞ্জ জেলায় তো চেনেই, নড়াইলেও চেনে, বাগেরহাটও চেনে। নসু পাগল প্রসিদ্ধ পাগল। এই বাহলুল পাগল ওই রকম পাগল, ছোট বড় সবাই চেনে। তবে পাগল বড় বুদ্ধিমান পাগল। বৈশা নদীর পাড়ে বসে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি করতেছে, পাগলের যে কাজ। তো বাচ্চা হারুনুর রশিদ আর জুবাইদা ওই জায়গা যাইয়া বাহলুল সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বাহলুল, কি করো? কয় যে বালা খানা বানাচ্ছে, জান্নাতের বালা খানা বানাচ্ছে, আঙ্গুল যা কি বালা খানা বানাচ্ছে।
কয় বালাখানা বানাই বানাই কি করতেছো? কয় যে বিক্রি করতেছি। কয় কত দাম? কয় যে 1 টাকা। বাচ্চা হারুনুর রশিদ তামাশা করে কয় পাগল, তুই বালাখানা চেনো? হ্যাঁ, জান্নাতের বালাখানা বালি দেয় কে কে, তাই 1 টাকা বেচে। কয় কেনবেন নাকি? তাই কেন? তো বাদ দে, 1 টাকা জান্নাতের বালাখানা। জুবাইদা ভ্যানিটি ব্যাগের থেকে বের করে কথা নেই। জুবাইদা মনে করছে যে হতেও পারে, পাগল টাগল মানুষ কইও বসতে পারে, যাওয়া দেয় ওইও যেতে পারে। এইভাবে মোটামুটি একটা হালকা বিশ্বাসের পর কথা দে আমার 1 টাকা, আমার একটা বালাখানা দাও। 1 টাকা দেশে, 1 টাকা দেশে আর ওনার নামে একটা বালাখানা বরাদ্দ দেশে। ওই কথার ভিতর দিয়ে ঘুরে ফিরে চলে আসছে। দুইজন সব হাঁটাহাঁটির পরে চলে আসছে, দিন কাটাইছে, রাত্রে আবার বিছানায় গেছে। আজকে রাত্রে ঘুমাইয়া বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার আচার শেষ হয়ে গেছে, প্রত্যেকে যার যেখানে যাওয়ার দরকার সব চলে গেছে। উনি একটা জান্নাত পাইছেন, সে জান্নাতে ঢুকছেন। এবার জান্নাতে যাইয়া উনি জান্নাতের কলোনি দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 কত দূর চলে গেছে, এটা ভালো ওটা ভালো দেখতে 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 মাথায় যে দূরের থেকে দেখতেছে আলিশান একটা বালাখানা, বিশাল চমৎকার একটা বালাখানা। যেই বালাখানার আকর্ষণে উনাকে ওখানে টেনে নিয়ে গেছে। উনি কাছে যাইয়া দেখে বালাখানার গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে বলছে ভাই এটা কি? কয় এটা জান্নাতের বালাখানা। কয় এই এত সুন্দর বালাখানা, ভিতরে কেমন কি দেখতে যাওয়া যাবে? কয় না না না, আপনাকে যাইতে দেওয়া হবে না। কয় কেন? এটা যার বালাখানা সে যাবে। এটা বালাখানা কার? কয় গেটে লেখা আছে দেখেন, এটা জুবাইদার বালাখানা। গেটে লেখা বালাখানার মালিকের নাম, এটা জুবাইদার বালাখানা। উনি বলেন জুবাইদা তো আমার স্ত্রী, স্ত্রীর বালাখানায় স্বামীর যার অধিকার আছে। কয় সে অধিকার আছে, সে অধিকার বলে যাবেন, তবে আগে জুবাইদা যাবে, তারপরে আপনি যাবেন, এমনি যেতে পারবেন না। কয় জুবাইদা এই বালাখানা পাইলো কিভাবে? আমার সাথে স্ত্রী সে, আমি আর সে তো একসাথেই থাকবো, বালাখানা আলাদা পাইলো কি করে? কয় সকালবেলা, গতকাল সকালবেলা বাহলুলের কাছে 1 টাকা দিয়া এই বালাখানা কিনছে, সেই বালাখানা জুবাইদা। ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত আল্লাহ বিল্লাহ। জুবাইদারে না কইয়া আজকে মনে মনে চিন্তা করছে, ওরে কইলেও না, আর একটা কিনে ফেললো, তার আগে আমারটা কিনে সমান সমান বানাতিয়া। কথাবার্তা না কইয়া দুইজন চুপি চাপি আবার হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে জায়গা যে দেখে বাহলুল বৈশা আবারও বালির মধ্যে বালাখানা বানায়। সালাম দিয়ে কয় বাহলুল কি করো? কয় বালাখানা বেশ বানাই আর বেশি। কয় আমার কাছে একটা বিক্রি করবা? কয় না তোমার কাছে বেচবো না। কয় কেন, কত টাকা চাইস? কয় সারা দুনিয়া দিলেও বেচবো না। কয় কেন বেচবো না? কয় গতকালকে বেচলে, গতকালকে কিনলে 1 টাকাই বেচতাম, কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হতো, আজকে বালাখানা কিনতে এসো বালাখানা দেখা। ওরে এই দেখার নাম ইমান না, দেখার পর ইমান না, কাজেই তোমার আজকে দেওয়া হবে না। জান্নাত আছে, কথা কন, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হুর আছে, গেলমান আছে, সবকিছু জান্নাতের মধ্যে আছে, আখিরাতে আছে। বিশ্বাস করেন দোস্ত, যেগুলো পাওয়ার সেগুলো পাইবেন, যেগুলো না পাওয়ার, যেগুলো ভয় পান সেগুলোর থেকে দূরে থাকবেন। তবে বিশ্বাস করতে হবে, দেখার পরে হাজারো চিল্লাইলে আর আপনারে ছাড় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী, মনে আছে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রাণ প্রিয় যুবক, তোমরাও কিন্তু অটল বিশ্বাসী। প্রমাণ হয়েছে, বর্তমানে আমি গাজার যুবকদেরকে দেখে অটল বিশ্বাসী প্রমাণ করছি। ছোট ছোট দাড়িওয়ালা যুবক, দাড়ি কাটাও আছে বহুত যুবক, টলমলে একেবারে ভরপুর যৌবনওয়ালা যুবক, কি যে অটল বিশ্বাসী। 52 দিন পর্যন্ত সুন্দরী একটা যুবতী মাইয়া, ওই যে 250-র মতো বন্দি করে নিয়ে গেছিল হামাসরা, নিয়ে রাখছে তাদের সুড়ঙ্গের ভিতরে। সুড়ঙ্গ আবার কত নিচে? জমিনের প্রায় 50 হাত নিচে, 70 হাত নিচে, 50 ফিট, 60 ফিট, 70 ফিট, 80 ফিট নিচে সুড়ঙ্গ। ওই জায়গা আলাদা আলাদা রুম বানানো আছে। আল্লাহু আকবার। ওই সুড়ঙ্গ আমি আন্দাজ করলাম কিভাবে বানাইলো। বাংলাদেশে কর্ণফুলী টানেল বানাইছে বর্তমান সরকার। যারা গেছেন তারা দেখছেন, যারা না গেছেন তারা বুঝতে পারবেন না। কর্ণফুলী নদী প্রচন্ড স্রোতলা নদী এবং গভীর নদীর মধ্যে অন্যতম। সেই কর্ণফুলী নদীর পানি যে জায়গা যে শেষ, তারপরে মাটি শুরু হয়েছে, ওই মাটিরও 150 ফিট তল দিয়েছে টানেল। কথা না, আমি যাই আইছি 2 বার। যেদিন ছাড়ছে তার পরের দিন আমি গেছি, বিমানে নামছি, প্রাইভেটে নিয়েও দেখতে গেছি। ওই গভীর সুড়ঙ্গের ভিতরে রাখছে একজন যুবতীরে পাহারা দেওয়ার জন্য, একটা যুবক, রুমের মধ্যে আর কেউ নাই।
মাটির নিচে 70 ফিট মাটির নিচে খাস একটা রুমের ভিতরে ইসরায়েলি মেয়েরা বড় সুন্দরী, পশ্চিমের সবই সুন্দরী সুন্দরী যুবতী একটা মেয়েকে পাহারায় দেশে তার দেখভাল আর খেদমতের জন্য দায়িত্ব দেশে একটা টলমুলে যুবক সৈনিক, হামাসের একটা যুবক। 52 দিন পর্যন্ত এই যুবকটা ওই যুবতী মেয়েটারে পাহারাদারি করছে, তার ঔষধ পানি দিয়েছে, তার খাবার দাবার দিয়েছে, তার গোসলের পানি দিয়েছে, তার পানের পানি দিয়েছে, তার সব কিছু পরিবেশন করছে। আল্লাহু আকবার। 52 দিন পরে যে যখন যুবতী মেয়েটারে বন্দি থেকে খালাস দিবে, এই সিদ্ধান্ত হলো, ওর ভিতরে ওই মেয়েটাও পড়ছে বন্দি খালাসি। আল্লাহু আকবার। মেয়েটা এবার যুবকরে বলতেছে, ভাইরে 52টা দিন আপনি আমাকে খেদমত করলেন, এর ভিতরে একটা দিন আপনার চেহারা আমি দেখতে পারলাম না। এমন নির্জন জায়গা, যে জায়গা আর কেউ নাই, ওরা যদি হাজারো অন্যায় করে ঠেকানোর কেউ নাই, দেখারও কেউ নাই, অথচ যুবকটা একটা বারও মেয়েটার মুখখানের দিকে তাকাই নাই, চক্ষু নিচু করে আর এক দিক ফিরে তার সমস্ত পরিবেশন করেছে, এমনকি নিজের মুখখান খুলে ওই মেয়েটারে দেখাই নাই। যেদিন বন্দি বিনিময় হয়ে যায় ওই দিন যুবতী মেয়েটা যুবকরে বলতেছে, বাইরে 52টা দিন তুমি আমারে এমন খেদমত করলে, আপন ভাই তো এরকম করে না, নিজের বাপও এরকম করে না, চাচা এরকম করে না, আরে এত নিরাপত্তা দিয়ে রাখছো, তুমি আমার সতীত্বের গায়ে আঘাত করো নাই, তুমি আমার কোন গায়ে স্পর্শ করো নাই, তোমার মতো মানুষ জগতে মেলে না। ও ভাই আজকে চলে যাব, তোমার মুখখান একটু খোলো, 52 দিনের মধ্যে তোমারে দেখলাম না, যার বেলা তোমার একটু দেখে যাই, যার বেলা একটু দেখে যাই। যুবক কয়, আমি আল্লাহর বান্দা, আমি মুমিন, ইন্নী ইমরুউম মুমিন, আমানতু বিল্লাহ, আনা মুসলিম, আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও পরনারীর সামনে আসলে চক্ষু নিচু করে। বুন্ডে তোমার সেবা করেছি, একটা দিনও তোমার চেহারা আমি দেখি নাই, তোমার নাকটা কেমন, চোখটা কেমন, ঠোঁটটা কেমন আমি জানি না, তোমার কিছুই আমি দেখি নাই, আমি অন্য দিক থেকে তোমার সেবা করেছি, আমার চেহারা তোমাকে দেখানো জায়েজ নাই। নির্জন কক্ষে আমি দেখাইলে দুনিয়ার কেউ দেখবে না, আরে আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেখানে থাকিস না থাকিস আল্লাহকে ভয় কর। আমি এই গভীর এই কুয়ার ভিতরে, আমি এই টানেলের ভিতরে, আমি কেউ আমাকে না দেখলে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে, আমি সেই বিশ্বাসে তোমারে মুখ দেখাইতে পারবো না, আমি তোমার মুখও দেখতে পারবো না, যাও তুমি চলে যাও। অবশেষে যখন গাড়িতে উঠাই দিছে, যাওয়ার বেলায় গাড়িতে বসে কয়, ভাই আরে তুই একটা বার আমার তোর মুখ কান দেখা, আমি কান থেকে যাই হয়তো ইমানদার হয়ে যাব, আমি তোকে মায়ের দুনিয়ায় যদি নাও পাই, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব, আল্লাহ এমন একটা ইমানদার সাথে আমার দুনিয়ায় আমার দেখা হয়েছিল, তার সাথে আমাকে জান্নাতে দাও, হয়তো ভাই দাবি আমি করে বসতে পারি। কাজেই দুনিয়ায় তোমার মুখখানে একবার আমারে দেখাও, আমি তোমারে চিনে রাখবো, হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমারে চিনে নেব। যুবক সে সময় কয়, তোমার সাথে দুনিয়া আমার আর কোনো সম্পর্কের দরকার নাই, যদি তুমি ইমানদার হও, আমারে ভালোবাসো, আখিরাতে আমার সাথে তোমার এমনিতেই দেখা হবে, দুনিয়া থেকে আমার চিনে যাওয়া লাগবে না। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। যুবক, আরশে আজিমের নিচে 7 গুণের মানুষকে আল্লাহ পাক জায়গা দেবে। কয় গুণ? কষ্ট হচ্ছে? 7 গুণের মানুষকে আল্লাহ আরশের নিচে বসাইবে, জায়গা দেবে, মানে খালি পাটি বসাই দিয়ে বসাই তবে তা না, আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার গালে উঠাইয়া মুখে উঠাইয়া 500 বছর জান্নাতের খানা খাওয়াবে। এই খানাটা কোনো হুর দেখা হবে না, কোনো গেলবান দেখা হবে না, স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে লুকমা মুখে উঠাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে কথা বলতে যে এই কথাগুলো বলি, বারবার পুনরাবৃত্তি করি, একেবারে নগদে বাস্তব। গতকালকে গেছে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া কোটালীপাড়া সফর কইরা, গতকালকে চলে গেছে। যেদিন উনি ঢুকবেন সেই দিন কয়েকজন পুলিশ স্ট্যাটাস দিয়েছে, কয়েকজন পুলিশ পোস্ট করছে ফেসবুকে, উনি একজন আমার বিশেষ পরিচিত, দেখলাম তার ছবি, খুব গর্বের সাথে বলতেছে, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিভিআইপি ডিউটিতে থাকতে বাইরা এত খুশি পোস্ট করে দিয়েছে ফেসবুকের ভিতরে, যে অনেক গর্বিত। তার অনেক পুলিশ ভাইরা তাকে সাবাস দিচ্ছে, তাকে অনেক ধন্যবাদ জানাইতেছে। দোস্তরে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক প্লেটে খাইতেও সুযোগ পাই নাই, এক টেবিলেও বসতে সুযোগ পাই নাই, এক রুমের মধ্যে যাইতে সুযোগ পাই নাই। মন্ত্রীদেরকে নিয়ে বসছে, ওই পুলিশদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে রয়েছে তারা, শুধুমাত্র প্রাইম মিনিস্টারের ডিউটিতে
থাকার কারণে এতটা গর্বিত। স্বয়ং আল্লাহ পাক ও যুবক তোমাদেরকে 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসাইয়া কুদরতি হাত দিয়ে 500 বছর খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। তার ভিতরে হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যার যৌবন কালটা দিনদারির মধ্যে কাটাইলো, ওই লোকটা যে গভীর রাত্রে উঠে মানুষের ঘুমের সময় সে উঠে উঠে চোখের পানি ফেলাইয়া আল্লাহর সাথে যোগাযোগ করলো, ওই যুবক রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল। যেই যুবককে গভীর নির্জন মুহূর্তে, গভীর রাত্রে নির্জন মুহূর্তে কোন সুন্দরী রূপসী নারী ডাকে, আসো বন্ধু তুমি আমার সাথে তোমার চাহিদা পূরণ করো, আমাকে আনন্দ দাও, তোমার চাহিদা পূরণ করো, এমন করে যদি নির্জন মুহূর্তে ডাকে, আর ওই সময় বলতে পারে ওই হামাস যুবকের মতো, গাজার মুসলমান যুবকের মতো, মুসলিম ফিলিস্তিনি সৈনিকের মতো বলতে পারে নির্জন মুহূর্তে, ইন্নী আকাফুল্লাহ, দুনিয়ার কিছু করে স্বাদ নেব, বন্ধুরে আমি কিন্তু আল্লাহকে ভয় পাই, আমার আল্লাহ দেখে কি দেখে না। আল্লাহু আকবার। এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী, আমার পাগলরা, আমার পাগলরা, দুনিয়ায় বহুত পাগলামি করো, তুমি দুনিয়ায় বহুত পাগলামি করো। কি পাগলামি করো? আল্লাহু আকবার। তোমার যে মেধা আর ব্রেন আছে, তোমার যে যোগ্যতা আছে, তাতে তুমি হাজারো গুনার কাজ করতে পারো, সব কিছুকে লাথি মারছো যুবক। গান ছাড়ছো, বাজনা ছাড়ছো, ফেসবুক ছাড়ছো, ইউটিউব ছাড়ছো, টেলিভিশন ছাড়ছো, মদ ছাড়ছো, গাঁজা ছাড়ছো, ইয়াবা ছাড়ছো, ফেন্সিডিল ছাড়ছো, জেনা ছাড়ছো, কক্সবাজার ছাড়ছো, কুয়াকাটা ছাড়ছো, নিরিবিলি পার্ক ছাড়ছো, দুনিয়ার পার্ক ছাড়ছো, বান্ধবী ছাড়ছো, বন্ধু ছাড়ছো, সব কিছু ছাড়ছো। তুমি আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মোহাব্বতের সাথে ডাক দিয়ে একটা কথা বলি, ভালো করে মনে রাখো, ইত্তাকুল্লাহ। ভয় করবেন কাকে? জোর হলো না কাকে? বললাম আল্লাহ তোমারে ভয় করব। কেমন ভয়? আল্লাহ পরিমাণ দিয়ে দিয়েছে। আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, মুখে মুখে বলো ভয় করি, এতে এনাফ নয়, এতে যথেষ্ট নয়, ভয় করার মতো ভয় করো। বলেন ভয় কাকে? অরিজিনাল ভয় কারে করব? আরে বাঘরে ভয় পাই ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে এই পর্যন্ত শেষ, সাপরে ভয় পাই কামড় দেবে মরে যাবো এই পর্যন্ত শেষ, আগুনরে ভয় পাই পড়লে পুড়ে মরে যাবে এই পর্যন্ত শেষ, বাপরে ভয় পাই পিটেন দেবে এই পর্যন্ত শেষ, পুলিশে ভয় পাই ধরে নিয়ে জেলে দেবে এই পর্যন্ত শেষ, বিচারকরে ভয় পাই ফাঁসি দেবে এই পর্যন্ত শেষ। কিন্তু আমার আল্লাহর বিচার কত দূর, তার তো কোনো শেষ নাই। একবার ঢুকাই দেবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল চির জাহান্নামে ফেলাই দিবে। এটা বাংলাদেশের হাইকোর্টে দিতে পারে না, এটা বাংলাদেশের কোন জজ দিতে পারে না, দুনিয়ার কোন বিচারপতি এই ফয়সালা আমাকে দিতে পারে না। এই ফয়সালা দিতে পারে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। সে যদি বলে দেয় তুমি চির জাহান্নামী, ও দোস্তরে, তাহলে আর বাঁচানোর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য ভয় পাওয়ার মতো ভয় পাও আল্লাহকে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টানেলের মধ্যে সুযোগ পাইয়া মেয়েকে ধর্ষণ করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে রাতের অন্ধকারে মদ গাঁজায়া বা খাওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সুন্দরী মেয়েকে নিয়ে কক্সবাজার কুয়াকাটা পার্কে ঘোরা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জিনা ব্যভিচার করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, চুরি ডাকাতি করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, টোনার মোনার রাস্তাঘাটের মাল এগুলো মাইরে খাওয়া যায় না, জাতির হক নষ্ট করা যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজ ছাড়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দাড়িতে খুর দেওয়া যায় না, দাড়িতে খুর দেওয়া যায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বেপরদা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। জানতে চাইলাম আল্লাহ তোমারে তো অবশ্যই ভয় পাই, তবে এই ভয় করলে লাভ কি, একটু পুরস্কার কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার প্রাণপ্রিয় যুবক লক্ষ্য করো, আমার বুড়ো বাবারা খেয়াল করেন, পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন তাকওয়ার পুরস্কার দুইটা। জোর হলো না? আরো জোরে। কোনদিন অস্বীকার করতে পারবে না, তাকওয়ার পুরস্কার দুইটা। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, একটা হলো কি কয় ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আপদ আছে তার থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আসান রাস্তা তৈরি করে দেয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে যে জায়গায় বিপদে পড়বেন, আরে নারী সংক্রান্ত বিপদে পড়ছেন, সে জায়গা থেকে বাঁচাই দেবে কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা জানেন না?
সবাই কম বেশ শুনছেন উলামাই এসে গেছে, আমি একটু পুনরাবৃত্তি করি, কষ্ট হচ্ছে? বলবো বলবো কত সুন্দর মানুষ ছিলেন। যে মানুষের চেহারা যত সুন্দর হয় তার ভিতরে যৌন স্পৃহা তত বেশি হয়। নারী হোক আর পুরুষ হোক, যাদের চেহারা সুন্দর বেশি তাদের যৌন ক্ষমতা, যৌন পাওয়ার, যৌন স্পৃহা বেশি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন? উতিয়াত, তাকে দেওয়া হয়েছে শত্রু সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, সব মানুষ মিলে আদম থেকে কিয়ামত পর্যন্ত এই কোটি কোটি মানুষের জন্য একটা বাজেট আছে না? প্রত্যেক জগতের একটা আলাদা বাজেট। বাঘের একটা চেহারা, বাঘ চেহারা একটা বাজেট, ওই চেহারা বাঘরাই পাবে। হাতির মধ্যে কি বাঘের চেহারা হয়? গরুর মধ্যে বাঘের চেহারা হয়, গরুর চেহারা আলাদা, ছাগলের চেহারা আলাদা, কুত্তর চেহারা আলাদা। কুত্তু আর শিয়ালে একই রকম দেখা যায়, তার মধ্যে একটু বেশ কম আছে, আছে না? তবে মানব জাতির একটা চেহারা বাজেট আছে। এই পুরো মানব জাতির যে বাজেটকৃত চেহারা, বরাদ্দকৃত চেহারার অর্ধেক, পুরো চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে। ভালো করে বোঝেন নাই বলে সুবহানাল্লাহ জোর কম হইছে, একটু কর না। ইউসুফ আলাইহিস সালাম একারে দিয়েছে অর্ধেক চেহারা, আর যে অর্ধেক না, সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দিয়ে দিয়েছে। তাহলে দাদি আর নাতি মিলেইয়া 75%, 75, 12 আনা। আর 4 আনা আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। যত নায়িকা বলেন পশ্চিমে দক্ষিণে উত্তরে যা আছে, প্রিয়াঙ্কা চোপড়া মোপড়া যা আছে, সবার মধ্যে ওই 4 আনা ভাগ হয়েছে। তাহলে কি পাইছি কোন দিদি? আমি পর্যন্ত তো থাই আমার যে আলাপ। তাই আমার কতজনে ভালোবাসে, যে কোনো কারণে ভালোবাসে। আপনারা ভালোবাসেন না? আপনারা আমি কত ভালোবাসি, আমার জন্য এত রাত্রে বসে রয়েছেন মোহাব্বত করি। এই মোহাব্বত, কত মোহাব্বত, মোহাব্বতের ঠেলায়, ভালোবাসার ঠেলায় কটটুক ভাগে পাইছে মনে আছে? ওই 4 আনারে হাজার হাজার কোটি ভাগ করছে, তাই যে টুক পাইছে, তারই জ্বালায় একজন আর একজনের পর আশেক হইয়া কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরে, তার একটা লাভ দিয়ে পড়ে, বাসের তলে মাথা দেয়। সুবহানাল্লাহ। এগুলো আছে না নাই কথাটা? তাহলে ইউসুফ আলাইহিস সালামটা যদি অর্ধেক দিয়ে থাকে, কেমন মানুষটা? তৎকালীন বিশ্বের এমনি মিশরীরা সুদর্শন, এখনো দেখেন মিশরীরা খুব রূপস সুদর্শন। তার ভিতরে বাদশা আজিজে মেসের, তার স্ত্রী জুলাইখা, সেও তৎকালীন শ্রীমতী জুলাইখা, বিশ্ব সুন্দরীর মধ্যে অন্যতম। ইউসুফ আলাইহিস সালামের দাদির পরেই যারা সুন্দরী, তার মধ্যে জুলাইখা একটা টলমলে যুবতী। আল্লাহ বৃদ্ধা হয় নাই, কিন্তু ছেলে মেয়ে নাই, বাচ্চা কাচ্চা নাই, কেমন যেন চিরকুমারীর মতো। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পর আশেক হইয়া ডাইকে নিয়ে গেছে। যখন বাচ্চা অফিসে চলে গেছে, পালসে তো পড়ছে, সন্তানের মতোই ভালোবাসে লালন পালন, এর কাছে কাছে রেখে হাত ধরে করে সামনে বসে। আরে কেমন তা ভালো না ভাই, সে উপায় নাই তো। উনার চেহারায় উনার ফুবু নিজেই এত আত্মহারা। উনার মা ছোটবেলায় মারা গেছে, ফুবু উনার ভাই আব্বারে বলছে, ভাইজান ছেলেটা আমার কাছে পালি। তো ছেলেটারে নিয়ে গেছে, কয়েকদিন পাইলে ফুবু এত পাগল হয়ে গেছে ভাতিজার উপরে। এখন একটু বড় হয়েছে, বাপে বাড়ি নিয়ে আসবে, লেখাপড়া শিখাতে হবে, ফুফু কোনো মতেও দেবে না, দেবে না বিদায়। এখন ওই সময় বিচার ব্যবস্থা ছিল যে কোনো কিছু চুরি করে, চোর যদি মাল সহ ধরা পড়ে, তাহলে ওই চোরের বিচার হলো ওই চোরের মালিকরে দিয়ে দিতে হবে। চোর মালিকের বাড়ি থাকবে, আর নিতে পারবে না কোনোদিন। এখন ইউসুফ আলাইহিস সালামের ফুফু রেখে দেওয়ার জন্য কৌশল আসছে যে ওরে চোর বানাতে হবে। ফুফুর বাড়ির একটা মাল এইটা হারাই গেছে, ওইটা ইউসুফ আলাইহিস সালাম ব্যাগ বুক নিয়ে বাড়ি যাচ্ছে, পরে সেই মাল হারাই গেছে। বাড়ি যে বাইরে কইছে ইয়াকুব আলাইহিস সালাম, ভাই তোমার সালের আমার কি যেন চুরিয়ে নিয়েছে, দেখো ব্যাগ বুক তো আমার এইটা চুরিয়ে নিয়েছে, যাই যে সত্যি সেই পিয়ালা সেই ব্যাগের মধ্যে। তাহলে এনে বিচার কি কয়, দিয়ে দিতে হবে ফুফুরে, ইউসুফরে ফুফু বাড়ি দিয়ে দিতে হবে। বহুত কায়দা বায়দা হয়ে সে আনতে ছাড়াই রাখছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা 12 জন, 1912 ভাই, তার ভিতরে ইউসুফ তো ইউসুফই। ইয়াকুব আলাইহিস সালাম ছেলের পর এমন আসে পাগল, এর কারণে বাকি 11 ভাইরে অতটা ভালোবাসে না, মোটামুটি বাসে, কিন্তু এর জন্য নজর আলাদা হয়ে গেছে। সব ভাই মিলে তারা কুয়োর মধ্যে ফেলাইছে। সেখান থেকে প্রতিক্রিয়া নিয়ে আজিজে মেসেরের কাছে বিক্রি করছে। আজিজে মেসের এইভাবে লালন পালন করছে। আল্লাহু আকবার। মাঝে যাইয়ে শেষে টুকু নেই। এরপরে যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেল, জেলখানায় যাওয়ার পরে জেলখানার লোক ওনারে দিয়ে পাগল হয়ে গেছে। সবাই এসে কয়, আপনি আমার দোস্ত, আমার সাথে একটু দোস্ত পাতান, আমার সাথে একটু আমার সাথে একটু দোস্ত।
এই জ্ঞানের জ্ঞান হতে চাই। উনি কয় বাবা তোকে কাছে মাফ চাই। আর আবার কেউ ভালোবাসিস 3বার ভালোবাসায় 3 বিপদে পড়ছি। ফুফু ভালোবাসে চোর বানাইছি, আব্বা ভালোবাসে কুয়ে ফেলাইছি, আবার জুলাইকা ভালোবাসে জেলখানায় পাঠাইছে। তোরা আর এহানতে ভালোবাসিস তালিমার ফাঁসি হয়ে যাবে। আমার আর ভালোবাসার দরকার নেই। দড়ি নিয়ে আটকাইছে জেলখানে, কি বলা হয় 7টা দরজা আটকাইয়া ভিতরে নিয়ে আটকাইছে, ভিতরে খিল সাথে তালা দেয়া সিস্টেম করে নিয়েছে জুলাইকা। যেদিন অ্যাটাক করবো সেদিন এভাবে। আর ইউসুফের চলাচলের ভিতরে যে চরিত্রের অবস্থা দেখছি, ওরে সহজে বললে রাজি হবে না, ওরে রাজি করতে জন্য এভাবে বন্দি করতে হবে, এরপরে আমার যা করার দরকার তা করতে হবে। বাস ভিতরে নিয়ে সুন্দর করে বাবা আসো একটু খানা খাই, একটু নাস্তা করি, একটু খাসরুমে বসি, এইভাবে ফুসলে ফুসলে ভিতরে নিয়ে তালা কটা লাগাই দিয়ে এরপরে যে সামনে সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে গাড়িতে। টলমুলে ভরা যৌবনের যুবক, আগেই বলে নিছি যাদের চেহারা যত বেশি তাদের ভিতরে যৌবন স্পৃহা তত বেশি। এই লোকটার ভিতরে এই পরিমাণ চেহারা, যৌন স্পৃহা কি পরিমাণ, টলমলে যুবক। আর এমনিতে স্বাভাবিকভাবে যাকে আল্লাহ তাআলা নবী বানাবে, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী যুবকের 30 জন যুবকের শক্তি ওই নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। 30 জন যুবকের যৌন ক্ষমতা একজন নবীকে আল্লাহ তাআলা দিয়ে থাকে। এত কিছু ভরপুর ভিতরে থাকার ভিতর দিয়া জুলাইখা কাপড় চোপড় সব সামনে খুলে দিয়ে বসে দিছে। কয়লা ধাই তালাক। আর বলতেছে ইউসুফ আসো তুমি আমার সাথে, তোমার চাহিদা মিটাও, আমারে খুশি করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতেছে। ইন্নী আখাফুল্লাহ, ভয় পাই কাকে, ভয় পাই কাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহ আমারে কইছে আমারে ভয় পা। কি করব যাতে বাঁচবো কিভাবে, তালা তো দিয়া চাবি তো তার কাছে, কিভাবে কি করব। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে জুলাইখা আবার মূর্তি পূজারী ছিল। ওর মূর্তি ওই জায়গায় ওই রুমের মধ্যে একটা খাস মূর্তি, প্রত্যেক বিধর্মী যারা আছে যারা মূর্তি পূজারী দেখবেন ছোট ছোট মূর্তি রুমের মধ্যে থাকে না, সকালবেলা ঘুমে উঠে তার একটু ইবাদত বন্দেগী করে তারপরে বাইরে হয়। তো জুলাইখার একটা প্রাইভেট মূর্তি, প্রাইভেট ভগবান ওই রুমের মধ্যে। তো এই কাজের আগে জুলাইখা করছে কি তার মূর্তিটার মাথা কালো কাপড় দিয়ে পেঁচায় বাঁধিয়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে শাহজাহান এটা কি জুলাইখা? কয় যে ওটা আমার মাবুদ, ওটা আমার ভগবান, ওর ইবাদত করি। কয় তোর মুখ বাঁধছো কে, ওই মাথা কাপড় দিয়ে বেঁচাইছো কে? কয় যে এখন যা করবো তা ভগবানের সামনে করা ঠিক না, এই জন্য তার চোখ বেঁধে থুইছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তুমি যার পূজা করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায়, ওরে আমি যার পূজা করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না। ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমার আল্লাহ শোনেও দেখে, তোর ভগবানের চোখ কালো কাপড় দিয়ে বানলি দেখে না, আমার মালিকের চোখ কালো কাপড় দিয়ে বান্ধা যায় না, সে সর্বহালাতে দেখে। জুলাইখা তোমার এই মাটি মূর্তির ভয়তে যদি তার চোখ বান্ধে রাখো দেখা। আরেকটা বলবো সেটা 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই যুবক ফাইন্ডে আসলটা এসে গেছি, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। জুলাইখার কিসসা আর একটু আছে, ভালো ভালো একটু আছে, কব নাকি? ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসছে না, জুলাইখাকে দোষই দেওয়া সম্ভব না। বললাম না আগের থেকে, নিজের ফুফু সে জায়গা তোর অন্যায়ের সুযোগ নাই, কিন্তু মোহাব্বতে সে ফুফু ভাতিজার চোর বানাইয়া পর্যন্ত রাখার চেষ্টা করতেছে। লাস্টে কিসসাও জানেন, মহিলাদেরকে লেবু কাটতে দিছে। মিশরের মহিলারা জুলাইখা এত বড় রাজার বউ চরিত্রহীন, এরকম নষ্ট করা ঠিক হয়নি, এইভাবে বিভিন্ন প্রকার নিন্দা যখন হয়েছে, নিন্দা করিস আয় মাল দেখায় ছাড়ি দে, নিন্দা করা তো থাম। তারপরে সব মহিলাদেরকে দাওয়াত, 100 মহিলাকে দাওয়াত দিয়েছে, মহিলাদেরকে দাওয়াত দিয়ে একটা রুমের ভিতরে দিয়েছে, সবার সামনে খাবার রেডি করে রাখছে, আর সবার সামনে ফল দিয়েছে, কেউ বলে মালটা, কেউ বলে লেবু, সলম, বিভিন্ন প্রকার যে ফল কেটে খেতে হয়। ধারালো একটা ছুরি দিয়ে দিয়েছে যে এই ফলটা আমি যখন বলবো তখন তোমরা কাটবা, তার আগে কেউ কাটবে না। রাজার স্ত্রী কমান্ড তো মানাই লাগবে, সবাই ছুরি আর ফল নিয়ে রেডি। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে বলছে ইউসুফ তুমি একটু আসো ভিতরে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতর দিয়ে যখন ঢুকছে, হাট ভিতরে মুখ বেরানোর সাথে সাথে ওই সময় হলো পোস্ট দেওয়ার হুকুম। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলক পড়ছে, আর লেবুতেও পোস্ট দিছে। পোস্ট দিতে যাইয়া চেহারার দিক নজর করতে করতে যে পোস্ট লেবু তিনা লেগে আঙ্গুলি লেগে আঙ্গুল কেটে গেছে। আর একসাথে সব কয়জন, 2-1 বাদ গেলেই তো জাতি বাদ,
সব কটার আঙ্গুল কাটছে। তখন তারা কইছে না, এটা আসলে এই চেহারা দেখিয়া কোন মহিলা তার নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারবে না, কোনো অবস্থায় পারবে না। এটা জুলাইখা এই জায়গা দুর্বল, মাজুর। জুলাইখা জীবন ভরে ইউসুফের প্রেমে পড়ি কাঁদছে, কিন্তু সুযোগ তো আর পাই নাই। পরে তো রাজা বাচ্চা হয়ে চলে গেল। জুলাইখার স্বামীও রাজার থেকে বাদ হয়ে গেল। সে জায়গায় রাজা হলেন, প্রেসিডেন্ট হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। লাস্টে যাইয়া আজিজ মিসর মারা গেছে। জুলাইখা তখন রাজপ্রাসাদ ছেড়ে চলে গেছে, রাজপ্রাসাদের জায়গা নাই, তার সম্পদ সবকিছু নিয়ে চলে গেছে। যাইয়া এই সম্পদ, এখন প্রেসিডেন্ট হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম। তারপরে ইউসুফরে পাওয়ার সাধনা জীবন ভরে চালাই গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, সবগুলো শেষ করছে ইউসুফ আলাইহিস সালামকে পাইতে। একজনকে বলে, ভাই তুমি কি একটু ইউসুফরে আমার সাথে একটু দেখা করাতে পারো? কয় যে পারি, আমার এতটা দিতে হবে, আমি যে এইভাবে তাই এটা হানে টাকা দিছে, সোনা দিছে, রূপা দিছে, সবকিছু খরচ করছে ইউসুফ আলাইহিস সালামের একটা বার দেখা করার জন্য। উনি প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু জীবনে সুযোগ পাইনি। ইউসুফ আলাইহিস সালামের পিছনে সব খরচ করে লাস্টে টাকা পয়সা কিচ্ছু নেই, একটা ঝুপড়ি ঘর বানাইছে রাস্তার পাশে। তফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে একেবারে মানে হাসিয়ারও বাইর দিয়ে আর এক লাইনের ভিতরে এই কথাগুলো খুব সুন্দর লাগছে অল্পের ভিতরে। এই ঝুপড়ি বানাইছে, ওই জায়গা থাকে। আর কেন এরা রাস্তার পাশে কেন বলে? কোনো সম্পদ নেই, দালান করে সব শেষ, শুধু ইউসুফকে পাওয়ার আশায় সব শেষ করে ফেলাইছে। লাস্টে যে ঝুপড়ির মধ্যে একটা কুড়িয়ে ঘরের মধ্যে থাকে, তা বানাইছে রাস্তার পাশে অন্য জায়গা বানাইলে। কেন? ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তায় যায়, বিশ্ব রোড দিয়ে উনি সংসদে যায়। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়া ছিল, যে ঘোড়ার পর উনি বসতেন, এটা বৈচিত্র্যময় ঘোড়া, দুনিয়ায় আর কারোর জন্য এমন ঘোড়া আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম ওই ঘোড়াটাকে স্বাভাবিকভাবে ছেড়ে এমনি ছেড়ে দিলে তার ভিতরে শব্দ থাকতো না, এমনি দৌড়ানোর সময় শব্দ থাকতো না। যখন ইউসুফ আলাইহিস সালাম বাসা থেকে ঘোড়ার পিঠে চড়তেন, তখন তার নাক দিয়ে এক প্রকার সাইরেন শব্দ বের হইতো, যেটা 3 মাইল দূর থেকে শোনা যেত। আর রাস্তা ক্লিন হয়ে যেত, পরিষ্কার হতো। এর আগে এই ঘোড়া এরকম ছিল না। আর এর আগের কোন রাজা বাচ্চাকে জন্য গাড়িতে শব্দ হতো না। ইউসুফ আলাইহিস সালামের পরের থেকে ওই সুন্নতের পর আমল করে। আর আমাকে রাজা বাচ্চাকে গাড়ির নাক দিয়ে তার এমনি বেরোই না, কাজেই ওই সুন্নতের পর আমল করতে আমাকে নেতারা রাস্তার সামনে সাইরেন গাড়ি একখান দিয়ে দেয়, কু 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 করতে করতে সকাল রাস্তা ক্লিয়ার করে। এই কুক শিখাইছে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া। 3 মাইল দূর থেকে শব্দ শোনা যাইতো। তো ইউসুফ আলাইহিস সালামের এই শব্দ শুনে মানুষে এক নজর দেখতে, প্রত্যেক দিন অফিসে যাওয়া আসার পথে এক নজর দেখতে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় থাকতো। কেন দেখবেন না? প্রথম কথা মনে আছে, সারা পৃথিবীর মানব জাতির রূপের অর্ধেক। এই মানুষটারে কেন দেখবে না? দেখতে জন্য এক নজর সব মানুষ ভিড় করতো। জুলাইখাও বসছে, তাহলে রাস্তার পাশে যদি বাড়ি বানাই, তাহলে ওইন্দে যাতায়াতের হতে একদিন একটু দেখতে পারবে, একটা দিন দেখতে পারলেই যথেষ্ট। এই মোহব্বত এসে বাড়ি বানাইছে। কিন্তু উনি ঘরের মধ্যে থাকে, যখনই সাইরেনের শব্দ শুরু হয়, লোকজন ভিড় করে, উনি আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম সেরি চলে যায়। মোটে একটা দিনও দেখা হয় না। আর আজকে লাস্টের শেষ ফিনিশিং, আজকে উনার ঘরের মধ্যে মূর্তি। এই মূর্তির কাছে প্রার্থনা করছে, দেখ ভগবান, তোর টাকা দিবানি, পয়সা দিবানি, অসময় তাল খাওয়াবানি, ভোগ দিবানি, সবকিছু তুই একটু মেহরবানি করে আমার আজকে তুই ইউসুফের সাথে দেখা করার সুযোগ করে দে ভগবান। ভগবান রে কয়ে টয়ে গেছে, রাস্তায় যাতে যাতে ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে। পরের দিন আইসা কয়, জি এতদিন পুজো আনলাম, সে একটু ইউসুফের সাথে দেখা দিতে পারলো না, ওরে কলাম যে তোর ভোগ খাওয়াবানি, মিষ্টি খাওয়াবানি, অসময় তাল খাওয়াবানি, কোনো তো শুনলো না। যাক ওরে বাদ দিয়ে দেখি ইউসুফ যারে আল্লাহ, যাকে আল্লাহ বলে ডাকে, সেই তার কাছে একটু কয়ে দেই, সে কথাটা শোনে কি। আজকে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, তুমি জানো আমি ইউসুফরে কেন ভালোবাসি। জীবনটা শেষ হয়ে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, চামড়া ঝুলিয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, সব জায়গা ঝুলিয়ে গেছে, মানে বুড়ি তো বুড়ি। রব্বুল আলামিন, জীবনের শেষ পর্যন্ত ইউসুফরে ভালোবাসি, ইউসুফ তোমার নবী। আয় আল্লাহ, দেব দেবীরে পূজা করলাম, তাদেরকে এত কিছু খাওয়াইতে চাইলাম, ইউসুফরে আমার সাথে ইউসুফের সাথে দেখা করাইয়া দেখা করানোর সুযোগ করে দিতে পারলো না। তোমাকে পূজা করে ইউসুফ, তুমি ইউসুফের রব, আজ থেকে তোমাকে রব মানি, তুমি আমাকে একটু ইউসুফের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। যদি আজকে আমি ইউসুফরে দেখতে পারি, জীবনে কোনোদিন তোমারে সাইরা মূর্তির কাছে যাইব না। সিজদায় পড়ে দোয়া করে উঠছে, যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেয়ে গেছে। সাক্ষাতের পরে লম্বা কিসসা, ফাঁকে আইসে রাস্তাতে নামিয়ে আইসে ওই মূর্তির ঠ্যাং ধরিয়ে জোড়া বাড়ি ফলের সাথে, শয়তান ভগবান কলাও।
আচ্ছা 80 বছর ধরে বুঝু আল্লাহ কোনদিন শেষ পেশ এসে বুড়ো কালে কলাম যে ইসুফের সাথে একটু দেওয়া হারাই দিয়ে তাই পারলি না, তুমি ভগবান কলাও। আর আমি তার কোনোদিন ডাকি না, আজকে একবার কইছি সেই ইসুফের সাথে আমার দেওয়া হারাই দিয়েছে। তুই ভগবানের কিচ্ছু না, চাইও না। মারিয়ে টেরিয়ে তুই ইসুফ আলাইহিস সালামের সামনে আসসালামু আলাইকুম সাক্ষাৎ, একটু নামতে হবে হযরত। নামছে ঘোড়াতে, ইমানদার দিনদার বাচ্চা, আমাকে রাজা বাচ্চারা তো কলিয়ে নামি পড়ে গাড়িতে, গোষ্ঠী শুদ্ধ রাস্তার নামায় ধুয়ে দেয় 2 ঘন্টা, উনি যাবে তারপরে আপনারা যাবেন। ইসুফ আলাইহিস সালামকে বলছে হযরত একটু গাড়ি উটের থেকে ঘোড়ার থেকে নামতে হবে। তো নামছে। আপনি কি আমাকে চেনেন? চিনার মতো চেহারাও নাই, কি সুইটের পাচ্ছেন, এমন বুড়োর বুড়ো ইয়ে। আর কানতে কানতে মহাব্বতে মানুষ শোকে, কিন্তু চেহারা থাকে না, টেনশনে এমন হয়ে গেছে, চিনারি কায়দা নাই। তো বলতেছে আপনি কি ইউসুফ? আমিও তো দেখতেছি না আপনাকে, চোখ এই চামড়া ঝুলিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, আমি আপনারা দেখতেছি না, আপনি কি ইউসুফ নবী? বলে হ্যাঁ আমি ইউসুফ নবী। যদি আপনি সত্যি সেই ইউসুফ হন, তাহলে আমার 3টে দাবি, আমি আপনার দেশের প্রজা, আমি কি বলবো আপনার কাছে? বলে বলেন। বলেন কি দাবি? 1 নম্বর, আমি জানি ওই ইউসুফ তার আল্লাহর কাছে যা বলে সে তাই শোনে, সেই নবী ইউসুফ। তা আপনি যদি সত্যি সেই ইউসুফ নবী হয়ে থাকেন, আমি আপনার প্রতি ঈমান আনবো, নবী বলে স্বীকার করবো, আপনার আল্লাহকে আল্লাহ বলবো। আমার 3টে কথার প্রথম কথাটা কি একটু রাখবেন? বলে হ্যাঁ বলেন। কয় যে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমার চোখ খুলে যাবে, আমি চোখে দেখা শুরু করব, আমার চোখ ভালো হয়ে যাবে। একটু ওই দোয়াটা কি করবেন? ইউসুফ আলাইহিস সালাম, এটা তো কোনো পয়সা করির ব্যাপার না, এটা বলবো, অসুবিধা কি? তাহলে বলি এখনই দোয়া করে দেই, আল্লাহ তুমি এই মহিলার চোখ খুলে দাও। সঙ্গে সঙ্গে জুলাইখার চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন ছিল তার চেয়ে সুন্দর হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে পরাণ ভরে দেখতেছে, চেহারার ভিতরে কোনো কমতি নাই। বলেন 2 নম্বরটা কি? দ্বিতীয় নম্বর হলো, আপনি যেহেতু সঙ্গে সঙ্গে চোখ অপারেশন করে দিলেন, এটা পারেন, 2 নম্বর দোয়া আপনার কবুল হবে। আপনি আল্লাহর কাছে বলবেন, আমাকে আল্লাহ তাআলা যেন 16 বছরের যুবতী বানায় দেয়। এখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তিছেন এই ডেকে, যখন কইছে হ্যাঁ আমার জন্য এই দোয়া করতে হবে, ইউসুফ আলাইহিস সালাম বলছে আল্লাহ এই বুড়ি মহিলাটা আইসা 16 বছরের যুবতী হওয়ার দরখাস্ত করছে, তোমার নবী ইউসুফের কাছে এসে প্রস্তাব, মালিক তোমার কাছে দরখাস্ত, এই মহিলারে 16 বছরের যুবতী বানায় দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী, যখনই যুবতী হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনে ফেলাইছে, চোখ বড় হয়ে গেছে, আল্লাহ কিডা কারে বুড়িতে যুবতী বানাইলাম? এদি সেই জুলাইখা, যেই জুলাইখা 100 জন মহিলার হাত কাটছে, যেই জুলাইখা আমারে অ্যারেস্ট করছিল, যেই জুলাইখা আমারে জেল কাটাইছে, ওরে এদি সেই জুলাইখা। আল্লাহ এখন কি করবো? এখন ওনার পরাণ কাটতেছে, কনিবার 3 নম্বরটা কয়ে তাড়াতাড়ি আমার রাস্তা ছাড়েন। 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মিশর হচ্ছে, কি করবো, কোন বেকারটাই বললাম, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে রয়েছে, কোন নবীর সাধ্য নাই নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করার, সব নবীর বিয়ে দেশে কে? ইউসুফ আলাইহিস সালামের বিয়ে আল্লাহই দেবে। জুলাইখা কয় তোমার জন্য কানতে কানতে আমার চক্ষু শেষ হয়ে গেছে, তোমার জন্য কানতে কানতে সব আমার শেষ করে দিয়ে এই রাস্তার পাশে আইসা রাজপ্রাসাদ থেকে নেমে একজন নবীরে পাবো আশা আমি এই সাবলা বানায় যেখানে আমার জীবনের সব শেষ করে দিয়েছি। তোমার দোয়ায় চোখ ভালো হলো, তোমার দোয়ায় যুবতী হইলাম। আরে বুড়ি অবস্থায় তোমার কাছে বিয়ের প্রস্তাব দিলি, তুমি একজন টলমলে যুবক, আমার মতো বুড়ি তোমার স্ত্রী হিসেবে মানায় না। আমার মালিক তোমার মালিক আল্লাহ আমারে তোমার স্ত্রীর যোগ্য বানাই দিয়েছে, ওই ইউসুফ আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইছে দাঁড়িয়ে, আর সে আজিমের মালিক জিব্রাইলকে পাঠাইছে, আরে যাও ইউসুফরে বলো জুলাইখারে বিয়ে করার অনুমতি দেয়া হলো। ওই ঘরের ভিতরে আল্লাহরে ভয় পাইয়া জুলাইখার হাত থেকে বাঁচছে, আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা, সেই জুলাইখার রিজিক মানে খালি ভাত কাপড়ের নাম রিজিক না, মনের যা চাহিদা প্রয়োজন সবকিছুর নাম রিজিক। সেই জুলাইখাকে আল্লাহ তাআলা ইউসুফের বউও বানাই দিয়েছে, স্ত্রীও বানাই দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, ভাগ্যক্রমে সেই সমস্ত স্ত্রীদের পেট থেকে কোনো সন্তানই হয় নাই।
এই বুড়ি জুলাইকারে যুবতী বানাইয়া যে স্ত্রী বানাই দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সন্তান মাত্র এই জুলাইকার পেট থেকে 3টে সন্তান হয়েছে। সেই সন্তানদের মধ্যে একটা সন্তানের নাম মানসা। কি নাম? ইনিও পরবর্তীতে নবী। মানসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের নাম রহিমা। কি নাম? এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। যেই রহিমা আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকার বাসা কোলে করে নিয়ে ঘুরছে। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। জুলাইখা মিশরের স্বামী মারা যাওয়ার পরে বহুত সুদর্শন যুবক দেখছে, কাহারও পিছে লাগে নাই, লাগছে তো ইউসুফের পিছনেই লাগছে। অবশেষে যে ভরসা করছে মালিকের কাছে, মূর্তি পূজা ছাইড়া দিয়া প্রার্থনা করছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তার চাহিদা পূরণ করছে কি করে নাই? ও যুবক, আল্লাহ কয় ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা ভয় পা আমারে, আমারে ভয় পা, আমাকে ভয় পা। আল্লাহ ভয় পাইলাম কি দিবা? কয় তোরে বিপদ থেকে বের করব আর তোর রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় সমস্ত মুহাদ্দিসিনদের গোলা খেয়াল করে না। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? একটু খেয়াল করেন, মনে রাখবেন। আর এক জায়গায় যে বলবেন আমি ওসিয়াত করে দিলাম, আল্লাহর রহমতে শুনিয়ে বলি নাই, টুও বলি নাই, বানায় বলি নাই, যা আমি তাফসীরে দেখছি তাই আপনাদের নকল করি বলবেন, বিলকুল মিথ্যা হবে না ইনশাআল্লাহ। নিয়ে যেতে পারবেন না কথাগুলো? মশলা মনে থাকে না, কিসসা তো সুন্দর মনে থাকে, তবে যেভাবে বলছে এইভাবে বলবেন। বাড়াই ছাড়াই যেন আর লম্বা পাঁচ বানাই দিলেন না। যেটুক কইছে একটুক কইয়েন। বলবো আরো? সারা দুনিয়ার এই আপনাদের এদিকে খেপলা জাল বানায়, খেপলা জাল, জাকি জাল। জাকি জাল শুরু হয় কিন্তু ওই গোড়াইতে, তো গোড়া যেটুক মাথায় যে কি সেটুক, মানে উপরে ওই দড়ির মাথায় যে জায়গা, নিচে কি অটুক, অটুক হলে কি ছড়াবে নাকি, মাছ বলবে নাকি? আস্তে 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 বাড়তি থাকে না, এর নাম নেট। এর নাম কি? নেট। আর সেখান থেকে নেটওয়ার্ক, এই আছে না নেটওয়ার্ক, সারা দুনিয়ায় ছড়ানো। গুড়া কিন্তু কম্পিউটারের সাথে এক জায়গায় জড়ানো, ঠিক না? সারা দুনিয়ার আলেম উলামা মুফতি মুহাদ্দিস বর্তমানে যারা আছে, আরো 100 বছর আগের থেকে, 1000 বছর আগের থেকে যারা আসতেছে, এর এই নেটের একটা গুড়া আছে, একটা ধাওয়ার দড়ি আছে, উড়োর দড়ি আছে। ওই উড়োর দড়ি থেকে শুরু হয়েছে নেট প্রসার হওয়া। সর্বপ্রথম যেখান থেকে শুরু হয়েছে এই আলেমদের গুড়া, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সারা দুনিয়ার মুহাদ্দিসদের মুহাদ্দিস, শাইখুল হাদিসদের শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার আব্বার নাম মুবারক করিম। এ যুবক, মনে রাখ, ইত্তাকুল্লাহ। রিজিকের জন্য হাসিনের কাছে হাত পাইতো না, ব্যারাকেডামস কারিতাস বিয়ার ডিভিশনের বারের কাছে যাইও না, নেতার লাজে লাজে ঘুইরো না, চুরি ডাকাতি কইরো না, আল্লাহকে ভয় করো। আল্লাহকে আমি রিজিকের ব্যবস্থা করে দেব। একেবারে প্রত্যক্ষ একটা ওয়াকিয়া থেকে তুমি শিক্ষা নিতে পারো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, পৃথিবীতে ওনার পরে আর কোন মুহাদ্দিস অত বড় আসে নাই। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। না, মুনাজাত করে দেই। কিরকম করে আপ ডাউন ভাব টেকতেছে। হ্যাঁ, পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। টুয়োটা চলে গেলে মনে হবে আমার আওয়াজ ভালো লাগতেছে না। পেশাব আসলেই কেউ বসে থাকবে না। পেশাব আটকায় বসে থাকলে ডায়াবেটিসের ক্ষতি হয়, তারপরে কিডনির ক্ষতি হয়। উঠবেন, অবশ্যই উঠবেন, কেউ বসে থাকবে না পেশাবের। দেখছেন এই যে কত মানুষ এই বিপদে ছিল, যে ছুটি পেয়েছে। আবার আইসেন কিন্তু আর চলি যান না, আমার ভাকা জায়গা বসাই থেকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড়। তাহলে 100 যাইয়ে নিক, জান কিরা কিরা যাবেন, জান হইছে? আর আছে কেউ? দেবেন নাকি? আমার দেখ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মানে কি জানেন? আরবিতে ছেলের নাম আগে বলে, পরে ইবন কয়ে বাপের নাম বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক মানে মুবারকের ছেলে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হলো মূল মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি। শুধু এই আব্দুল্লাহ কইতে একটু ভয় লাগতেছে, অবশ্যই বিশাল ভয় লাগতেছে, বহুত বড়। আমার হাজার উস্তাদের উস্তাদ এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম মুবারক করিম। একের নিছক একজন গোলাম, একটা গোলাম। বুঝুন তো, এই জামানা গোলাম কলি বুঝবেন না। গোলাম মানে আপনার বাড়ির গরুর মতো। গরুটারে হাটের থেকে কিনে নিয়ে আসবেন,
আসার পরে গরুটা গাই দিয়ে বাছুরটা কিনে নিয়ে আসছেন, বাছুরটা এখনো দুধ ছাড়াই নাই, এই গাইডারে বেশি বেলায় দিয়ে বাছুর রাখেন, বাছুরির হাজারো কান্নাকাটি আপনি শোনেন না, গায়েরও কান্নাকাটি শোনেন না, বাছুরটা দুধ ছাড়াই নেই, মারে জবই দিয়ে খেয়ে ফেলান, বাছুরির বলার কিছু নাই, মারে রাইখে দিয়ে বাছুরটারে বেশি বেলাইছেন, বাছুরি চলে যাওয়াই লাগে কান্নাকাটি করতে করতে, ওর ব্যক্তিগত কোনো ক্ষমতা আর পাওয়ার নাই। এরকম ছিল মানুষ, মানুষের ভিতরে গুলাম হিসেবে থাকতো, বংশ ধরে পূর্বপুরুষ সব গুলাম এই মুবারক করিমের। তো মুবারক করিমের মালিক ওই আরবের বহুত বড় একজন ধনী মানুষ, বিশাল বড় বড় লোক, মালিকের অনেক বাগবাগান, অনেক ইন্ডাস্ট্রিজ, অনেক বাণিজ্য কেন্দ্র, ভিন্ন ভিন্ন কর্মচারীরা কাজ করে। একটা বাগান হলো আনার বাগান, ডালিমের বাগান। তো খেজুরের বাগানের মালি আলাদা, তারপরে নাশপাতির বাগানের মালি আলাদা, অন্যান্য বাগানের মালি আলাদা। এই একটা বাগান আছে বহুত বড় ডালিমের বাগান, এই বাগানের মালিক বানিয়ে দিয়েছে মুবারক করিমকে। দীর্ঘদিন মুবারক করিমের আচার আচরণ, আমল আখলাক, চাল চলনের পর বিশ্বাস রাখা মালিক কোনোদিনও মুবারক করিমের বাগানে যায় না। ও এনতে বেশি কিনে যা টাকা পয়সা দেয় তাতেই উনি বিশ্বাস করে সেটাকে গ্রহণ করে। তো একবার মালিকের ভিতরে শখ জাগলো যে আমার পুরো সম্পত্তি যেখানে যা আছে একটু ঘুরে দেখবো। ঘুরে দেখতে 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 এবার সবকিছু দেখে বাগান গুলো দেখা শুরু করছে। খেজুর বাগানে যে মালিরে বলছে আমার একটু ভালো খেজুর খাও, সর্বশ্রেষ্ঠ খেজুর খাওয়াইছে। পেয়ারার বাগানে যে বলে আমার ভালো পেয়ারা খাও, 1 নম্বর পেয়ারা খাওয়াইছে। নাশপাতির বাগানে যে বলছে আমার নাশপাতি খাও, 1 নম্বর নাশপাতি খাওয়াইছে। অবশেষে মুবারক করিমের বাগানে যেয়ে বলছে, মুবারক তোমার বাগানে তো আমি কোনোদিন আসি না, অন্যান্য গুলো তো মোটামুটি ঘুরি, তোমার বাগানে জীবনের প্রথম আসলাম, তুমি একটা আনার খাও। তো মালিকে যদি আনার খাইতে চায়, মালিতে সবচাইতে ভালো আনারটা খাওয়াবে, দেখে শুনে সবচেয়ে বড় লাল টকটকে যে আনারটা, ওইটা তুলিয়া এনে খুইলিয়া দানাগুলো প্লেটে করে মালিক রেখেছে। মালিক 2-4টে দানা মুখে দিয়েই তার টকের যন্ত্রণায় চোখ থেকে পানি বের হয়ে চলে আসছে, চোখের থেকে পানি ছেড়ে দিয়েছে, কাঁদতেছে। মালিক এবার বড় দুঃখে গুলামকে মালিকে বলতেছে, মোবারক তোমার বাগানে কোনোদিন আসি না, একটা বার আসলাম, তুমি আমাকে অশ্রদ্ধা করলা। যার বাগানে গেছি সে তার বাগানে সবচেয়ে শ্রেষ্ঠ ফল আমারে খাওয়াইছে, তোমার বাগানে আমি মালিক আসছি, তুমি আমারে কেন টক ফল খাওয়াইলে, একটা মিষ্টি ফল আমারে খাওয়াইলে না কেন? মুবারক করিম কেঁদে দিয়ে বলে, মালিক আপনার বাগানের কোন আনারটা, কোন ফলটা মিঠা আর কোন গাছের ফলটা টক আমি তো তা জানি না। 20 বছর আমি আপনার বাগান পরিচর্যা করি, কিন্তু জানি না যে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিঠা। আমি মনে করছি যেটা দেখতে ভালো ওইটা খাইতে মনে হয় ভালো, তাই আমি আপনার জন্য খুলে নিয়ে আসি, ওইটা যে টক না মিঠা এটা তো আমি জানি না। মালিক কয়, কেন তুমি 20 বছরের মধ্যে কি কোনো গাছের ফল খাও নাই? কয় না, আল্লাহর কসম আমি খাই নাই। কেন খাই নাই? তোমারে কি আমি নিষেধ করছি? কয় নিষেধ আপনি করেন নাই, হুকুমত আপনি আমারে দেন নাই, আপনি আমারে দিয়েছেন বাগান পাহারা দেওয়ার জন্য। আর এই পাহারার মানে হলো অন্য কেউ যেন বাগানে ফল না খায়, খেয়ানত না করে। এই পাহারার মানে হলো আমিও যেন খেয়ানত না করি। 20 বছরের ভিতরে আমি আপনার বাগানের থেকে কোন ফল আপনি আমারে খাইতে বলেন নাই, খাই নাই। কায়া মুবারক আমি কি এ জায়গা থাকি? তুমি তো দেখো, তুমি তো থাকো একা একা, আমি তো তোমারে দেখি না, খাইলে তোমারে কে ঠেকায়? মুবারক করিম বলেন, মালিক যেই মালিকের মালিক, যেই মালিক আপনি তো এই বাগানের মালিক, আপনার মালিকও যে আল্লাহ, আমার মালিকও সেই আল্লাহ, আপনি শুধু বাগানের মালিক। আরে আপনি যদিও না দেখেন, আমার মালিক, আপনার মালিক, বাগানের মালিক আল্লাহ দেখে। আমার খাইতে মনে চায় না তা না, বড় লোকের পোলা পানি কান থেকে আনার কেনে, সামনের পর দাঁড়ায় দাঁড়ায় খায়, গাল বেয়ে বেয়ে রস পড়ে। আমিও গুলাম, আমার বাপও গুলাম, আমার 14 পুরুষ গোলাম, জীবনে আমাদের বংশে এগুলো নসিব হয় নাই। আমার খাইতে মনে চায় না তা না, বহুবার আমি রাতের অন্ধকারের ডালিমের গায়ে হাত দেই, যখনই হাত দেই তখন দেখি যে আমার আল্লাহ আমার হাতের দিক তাকায় আছে, আর খাইতে পারি না। ও মুবারক গাছের নিচে যেটা পড়ে থাকে তার তো দাবি আমার থাকে না, ওটা খালি তো খাইতে পারিস। কয় তাও তো বলেন নাই যে পড়ে যাওয়াটা খাবা, কিভাবে খাবো? মুবারক করিমের বক্তব্য শুনা মালিক কান্দি দিয়ে কয়, মুবারক তোর মতো বুজুর্গ আল্লাহ ওয়ালারে আমি গোলাম বানায় রাখছি, কিয়ামতে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আজকের থেকে তোরে আজাদ করে দিলাম, আর তোর গোলামের জিনজির গলায় পরে থাকা লাগবে না। যাও মুবারক, তোমারে স্বাধীন করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, মাত্র 20টা বছর জিহ্বারে কন্ট্রোল করছে, স্থায়ীভাবে আজাদ হইয়া গেছে। আল্লাহ পাক তারে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে, একমাত্র কিসের কারণে? আল্লাহর ভয়। জোরে বলেন তাকওয়া। সংক্ষেপে বলেন কি? তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয় 20 বছর করছে, জিহ্বা কন্ট্রোল, আল্লাহ তাআলা তাকে আজাদ করে দিয়েছে।
এখন মালিক বাড়ি যাইয়া স্ত্রীর কাছে কাঁদতেছে, কয় যে একটা কাজ করি আইছি, একদিক দিয়ে খুশি আর একদিক দিয়ে তো কষ্টও লাগতেছে। কি হয়েছে কৌদি? কয় যে আমার সে মোবারক করিম রে আজাদ করে দিছি। বউও কান্দে দিতেছে, তয় শেষ, তোমার সব জায়গা চোর আর চোর, এক মোবারক করিমের বরকতে তোমার সম্পদ বাড়তেছিল, তা দিলে আজাদ করে তোমার সম্পদে 10 লাগবে। তুমি যে কোনো কৌশলে মোবারককে আটকানোর চেষ্টা করো, হাতে ধরে পায়ে ধরিয়ে ওরে রেখে দেওয়ার চেষ্টা করো। কয় হ্যাঁ তার রাখবো কে, তাতে আজাদ করে দিছি। তারপরও যাও দেখো, মুবারকের ডাকছে, মুবারক আজাদ করে দিছি, তুই চলে যাবি বাবা, তোরে ঠেকাইতে পারবো না। তবে বাবা তুই যদি মেহেরবানি করে আমার এই বাগানে থাকিস, আমার অধীনে থাকিস, তোরে আমি বিশাল একটা পদ দিয়ে দিলাম, বিশাল একটা পদ। আমি আমার টোটাল সম্পদের মূল মালিক, তুই আমার পরে সেকেন্ড মালিক, গোটা সম্পদের চিফ কমান্ডার তুই, আমার পরেই তুই। তুই কিভাবে আমার বাগানে থাকবি, তোরে মোটা বেতন দেব, আজাদ, তুই স্বাধীন, কোনো সমস্যা নেই। মালিক আপনার করুণায় স্বাধীন হয়েছি, আপনি যা বলবেন তাও আমি এখনো মানতে রাজি। বাস মোবারক করিম রে বিশাল সম্পদ, বিশাল বেতন দিয়ে মালিকের এই মানে চিফ ম্যানেজার বানাই দিছে। সম্মান বাড়ছে না কমছে? কিসের কারণে? তাকওয়া। বলেন কিসের কারণে? 20 বছর জিব্বারে কন্ট্রোল করছে, এখন মালিক মোবারক করিম খালি খাবে আর খাবে। ও মুবারক, তুই খেয়াল রাখিস বাপ, কিছুদিনের ভিতরে মালিকের মাইয়ে বিয়ে দেবে। এখন মেয়েটা বিয়ে দেবে কার সাথে? পরামর্শ কি দিয়ে কি করা যায়। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একটা মাত্র মাইয়া, বিশাল সম্পদ দেখে শুনে বিয়ে দিতে হবে। ছেলেটা কেমন হলি ভালো হয়, বুদ্ধিজীবী উপদেষ্টাদের কাছে পরামর্শ নাও। স্ত্রী কয় যে আর বুদ্ধিজীবীর দরকার নাই, আমাদের উপদেষ্টা মুবারক করিম, আমাদের উপদেষ্টা। আর একজনের কাছে জিজ্ঞেস করবা, উল্টো পাল্টা বুদ্ধি দেবে। যদি হিংসুটি হয় তাহলে আড়াইনি বাড়াইনি একটার সাথে ধরাই দেবে, পাম্পটি দিয়ে সে জীবনটা শেষ হয়ে যাবে। আর ছোট মাইয়া বিয়ে দিবা, বড় জামাইয়ের সাথে পরামর্শ করবা, ও তো অনুমতি দেবে না। ও কবে যে এর কি বয়স হয়েছে, মাত্র 22 বছর বয়স, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন? ও আমার সাথে সিঙ্গাপুর যাবে, আমার সাথে মালয়েশিয়া যাবে, কক্সবাজার কুয়াকাটা ইত্যাদি সবর, তারপরে জামাইতে মাইয়ে বিয়েই দিতে দেয় না শালিকে। আমানতদার দেখে কার কাছে পরামর্শ কয়? মুবারক করিমের কাছে। মুবারক ডাকছে, মুবারক মেয়ে বিয়ে দেবে, একটা ছেলে কেমন ছেলে হলি ভালো হয়, তুই কত আমরা খুঁজি। তো মুবারক কয় যে আমি আর কি পরামর্শ দেবো, আমি হাদিসে পড়ছি তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় ছেলেদের মধ্যে 4টে গুণ দেখে, অথবা মেয়েদেরকে বিয়ে করে ছেলেরা মেয়েদের মধ্যে 4টে গুণ দেখে। 1 নম্বর হলি হাসাবিহা, মেয়ের রূপ দেখে, বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করলে সন্তানও ভালো হয়। 2 নম্বর হলি জামালিহা, রূপ দেখে। 3 নম্বর হলি মালিহা, মালদার পার্টি দেখে। 4 নম্বর হলি দিনিহা, মেয়ের মধ্যে দিন আছে কিনা তাই দেখে। সেম উল্টো, ছেলে কি ভালো বংশের কিনা, ছেলের পয়সা ভালো কিনা, ছেলের টাকা পয়সা আছে, চেহারা ভালো কিনা, ছেলে কি বলা হয় ছেলেটার দিনদার কিনা, এরকম দিক দেখে বিয়ে করে মানুষ, ছেলে মেয়ে বিয়ে দিয়া দিয়ে করে। তবে আল্লাহ নবী বলছেন বাকি 3টে থাকলে ভালো, চেহারা ভালো থাকলে ভালো, বংশ ভালো হলেই ভালো, সম্পদ ভালো থাকলে ভালো, না থাকলে দোষ নাই। তবে ফাসফার বিজাতিদ দিন, দিনদার কিনা এইটাকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। গরিব হোক, চেহারা কম হোক, বংশে খারাপ হোক, তবে তাহাজ্জুদ পড়নেওয়ালি মেয়ে, দিনদার ছেলে, আল্লাহ ওয়ালা ছেলে, এই দিনদারিকে প্রাধান্য দিতে বলছে হুজুর। এটা আপনার ব্যাপার মালিক, আপনি যেটা ভালো মনে করেন। আর মালিক কয় যে মোবারক, তুই জন এই কথা বলি আর আল্লাহ নবীও কইছে দিনদারকে প্রাধান্য দিতে, তাহলে ঠিক আছে, তোর পছন্দ মতো একটা ছেলে 1 বছরের মধ্যে খুঁজে নিয়ে আয়। 1 বছরের ভিতরে একটা পছন্দ মতো ছেলে খুঁজে আনবি, মেয়ে বিয়ে দেব। আর মুবারক করিম যেই লাঠি নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যে ফিতে নিয়ে ছেলে মাপতি বেরোইছে, যেই মুবারক করিম 20 বছরের মধ্যে পড়া ডালিমটা খাই নাই, সেই মুবারকের ফিতে মাপে সৈয়তি ছেলে পাওয়া বহুত বড় কঠিন। মুবারক বছর খানি ঘুরিয়ে আইছে, মালিকরে ফিতে ফেরত দিয়েছে, মালিক এই ফিতে মাপে আসে না কেউ, আমি হবে না, আমার দ্বারা বাদ দেন, আমারে চাকরি দিয়েছেন, আমি এই চাকরি রেখে। স্বামী স্ত্রী দুইজন 1 বছর পরে খবর পাইয়া পরামর্শ করে আর আমাকে ছেলে খোঁজার দরকার নাই, ওই ফিতে মাপে ছেলেও পাওয়া যাবে না, মুবারকরে ধরি পড়ি ওর সাথে দেয়া যায় নাকি তাই দেয়। মালিক মুবারকরে ডাকে নিয়েছে, বাবা আর খোঁজার দরকার নাই, তুই আমার মেয়েটা বিয়ে কর, তুই আমার জামাই। কন্যা সুবহানাল্লাহ। কোথার থেকে জামাই হয়েছে বলেন তো? গোলামের থেকে জামাই। কিসের ওসিলায়? কি মাত্র কি বলো? তাকওয়া। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণার বাহির থেকে ইস্তার, কি কলা রিজিকের ব্যবস্থা। মুবারক কান্দে দেশে, মালিক আমি তো এই দেশে, তাই যদি বাংলাদেশে থাকতাম তাহলে বিয়ে আরো সহজ ছিল, কারণ বাংলাদেশে বিয়েতে পয়সা লাগে না, বিয়ে করলে আরো পাওয়া যায়।
আমি তো গোলামের বাচ্চা, গোলাম সবে মাত্র আজাদ হয়েছি, একটা পয়সা আমার নাই। আপনি বড় লোকের মাইয়ে দেন মোহর দেবো কোন জায়গাতে? বিয়ে করতে তো দেন মোহর দেওয়া লাগে। বাংলাদেশে তো দেন মোহর দেওয়া লাগে না, খালি লেখলি হয়ে যায়, বরঞ্চ 3 লাখ পাওয়া যায়। আমি দেন মোহর ছাড়া বিয়ে করব কিভাবে? মালিক কয় যে তুই দেন মোহর দিয়েই তো বিয়ে করবো। টাকা পাবো কোন জায়গা? আমার পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম। টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ, 3-এর ভিতরে ওসি, 3-এর 1-এর ভিতরে ওসিয়ত নাফেজ হয়, 3-এর 1-1-এর ভিতরে আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দিলাম। কিসের ওসিলায়? জোর হলো না? যুবক, তুমি তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমার এরকম হবে। মালিকের দোকানে চাকরি করো, মালিক নাই, বাস তাকওয়ার ঠেলায় ব্যাংক ভরি বেলায় দিচ্ছে হাইতে গোবনে, আন্ডারগ্রাউন্ড ইন্দুরির মতো তল দিয়ে একটা গাড়া কেটে নিয়েছে। মুত্তাকিন নামও রাখছে কি? মুত্তাকিন নাম, মোখলেস নাম, আতর আলী, গায়ে ভাটার গন্ধ। মুবারক বহুত আছে, এইরকম একটা মুবারক করিম দেখবি রুজির বরকত হবে। বাস সম্পদ পাইয়া এবার বিয়েও করে ফেলাইছে, দেন বহরের ব্যবস্থা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে দিক চলে আইছি, শেষে আর কাঁচাই ফেলাইছি, এখন বিয়ে হয়ে গেছে। এই যে দম্পতি না, এই মেয়ে বিয়ে দিচ্ছে আর ওই ছেলে, এই দম্পতির ভিতরে যেই সন্তানটা, সেই সন্তানটার নাম আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ভালো পাইতে হলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর মতো সন্তান পাইতে হলে মুবারক করিমের মতো মুত্তাকিন আব্বা লাগবে, আর মুবারক করিমের মায়ের মতো মা লাগবে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাইতে হলে বাপটা ওইরকম লাগবে, মাটা এরকম লাগবে। শামসুল হক ফরিদপুরীর মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওইরকম লাগবে। হাজী শরিয়াতুল্লাহর মতো সন্তান পাইতে হলে মা বাপটা ওইরকম লাগবে। মা ভালো, বাপ ভালো, সন্তানটা ভালো হওয়ার আশা করা যায়। এত বড় ফিতনার জামানায় আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই চলে আইছি কাছে, আয়াতের তরজমা কই শেষ করে দেব, আমি আর পারি উঠতেছি না। এদিক দেখেন, আল্লাহ কয় তাহলে তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী, আজ থেকে কি আল্লাহর ভয় অন্তরে সেট করা যাবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা রাতে শুয়ে থাকতে পারে না, ফজরের নামাজ পড়িয়া না পড়িয়া, কথা কন, ঘুমাই থাকতে পারবে না। আল্লাহর ভয়ওয়ালা চুরি করতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা পরের মাথায় বাড়ি দিতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা মদ গাছে হেবা খাইতে পারবে না, আল্লাহর ভয়ওয়ালা জেনা ব্যভিচার করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে দাড়িতে খুর লাগাইতে পারবে না। আল্লাহ কায়ুদখুলু ফিস সিলমি কাফা। আর ছোট্ট একটা কথা নিয়ে বাড়ি চলে যাও, সেটা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা আল্লাহরে ভয় পাও আর মুসলমান না হয়ে মরবা না। জি আল্লাহ, আমি মুসলমান হয়েছি তো 8-9 বছরেই মুসলমান হয়েছে। আব্বা কাবদার নিয়ে চলে আজান দিয়ে মুসলমানই দিয়ে দিয়েছে, মুসলমান তো হয়ে গেছে 9 বছর বয়স। ওই মুসলমান, ওরম মুসলমান ইন্ডিয়ায় বহুত হিন্দুরাও আছে। হিন্দুরা পুরুষ সঙ্গে ক্যান্সারের ভয়তে মুসলমানই নিচ্ছে। তো ওই মুসলমানিতে মুসলমান হলে হাজার হাজার হিন্দুরে আমার বেচতে দিয়া লাগে। ওই মুসলমানই না, উদখুলু ফিস সিলমি কাফা, এ টু জেড মুসলমান হতে হবে, এ টু জেড। সহজে 2-4 কথার মধ্যে আমি গাছের গোড়া ধরাই দিছি, আপনি বাইরে উঠতে পারবেন। এ যুবক, আমার দিক তাকাও, আমার দিক থেকে সব জায়গায় মুসলমান। অন্য অন্য ধর্মাবলম্বী যারা, তাদের হাতে গোনা কয়েকটা কাজ হলো ধর্মীয় উপাসনা। হিন্দুরা যেমন সকালবেলা উঠে গরু সনা দিয়ে গোবর দিয়ে চটকা বানাইয়া গুলাইয়া সব জায়গায় চটকা দিলি পারে, এটা জায়গা পাক হয়ে গেল। এরপরে তুলসী গাছের উপরে একটু গরু সনা মারিয়ে দেবে, তাহলে কাঁসার থাল পাইতে ওটা পানি দিয়ে ধুয়ে নিয়ে গুটামুটি দিয়ে খেয়ে ফেলবে, সারাদিন পবিত্রতার সাথে চলতে পারবে। সন্ধ্যাকালে একটু উলুধ্বনি দেবে, আর সম্ভ্রান্ত হিন্দু যারা, তারা সিংহে ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দিয়ে দেবে। আর 12 মাসে 13টা পুজো হয়ে গেল, শেষ, ঠিক না? হিন্দুকে খাবার সময় খাতি বসার দোয়া কি? ওরা ওদের খানা খাওয়ার দোয়া কি? হিন্দু ভাষায় আছে কোনো দোয়া? খানার শেষে পড়ার কোনো দোয়া আছে? ঘুমের সময়, ঘুমানোর সময় দোয়া আছে? ঘুম থেকে উঠে দোয়া আছে? পায়খানায় ঢোকার দোয়া হিন্দু ধর্মে আছে? বেরোনোর দোয়া আছে? আমাদের আছে না নাই? হাত্তাকে বোর কাছে যাবেন, স্ত্রী সহবাস করবেন, সে জায়গায় আমাকে দোয়া আছে, আছে না নাই? আছে না? আমাদের এ টু জেড সব জায়গায় ইসলাম আছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মরিতেছি, তোমার নামে বাঁচবো, এই করে শুইছেন, ঘুমের থেকে উঠে বাঁচাই দিয়েছে কে? আল্লাহ। সাথে সাথে শুকর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। পায়খানায় যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বাইরে থেকে দোয়া পড়বেন, ভিতরে যেয়ে না। ঢুকবেন আপনি বাম পা দিয়া, এবার পরিমাণ মতো কাপড় খুলবেন, দরজা বন্ধ হইরে দে, ও জায়গা কেউ নাই বিদায় লুঙ্গিটা খুলে আলনায় বাঁধাইতে, বিড়িয়াটা ধরাই দিয়ে পুলিশে টানবে না, রাখতে থাকবে। এটা ইসলাম না। ঠিক
যতটুক লাগবে অতটুক খুলবেন। বাম পার ভর দিয়ে বসবেন। বাথরুমে কোন পার ভর? আমাকে যে পা ওই তো বাদ হয়ে গেছে, এখন চেয়ার হইতে দিচ্ছে হাই কমেন্ট বসবো। ও বাচ্চা তাহলে বাম দিকে একটু ঝুঁয়ে বসেন। হ্যাঁ, ইংলিশ কমেন্ট, মুসলিম কমেন্ট, আরবি কমেন্টে আগিয়ার জুত পাই নেই, ইংলিশ কমেন্টে পায়খানা। পায়খানাও ক্লিয়ার হয় না, ঔষধ খাই আগা লাগে। বাম পাশের ভর দিয়ে বসবেন, ক্লিয়ার হবে বেশি। এবার তিনটা ঢিলা ব্যবহার করবেন। গরমকালে সামনের ডাব, প্রথমটা সামনের থেকে পিছনের দিক। পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়। শীত গরমকালে একটু ঢিলা ঢালা হয়ে যায়, এই জন্য কুলুক ব্যবহার করা সুন্নত আলাদা। প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে পিছনের প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। মহিলারা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক দিয়ে তারপরে এইভাবে উল্টো পাল্টা কইরা এই যে ঢিলা কুলুক ব্যবহার করলেন, এর নাম উদকুলু ফিস সিলমি কাফা, এটা ইসলামের মধ্যে ঢোকা। এবার পানি খরচ করবেন প্রয়োজন পরিমাণ, অতিরিক্ত পানি খরচ করবেন না, যতটুক দরকার ততটুক। এবার সবচাইতে সুন্দর হয় পানি খরচের পরে বাথরুমের মধ্যে একটা শুকনো কাপড় রাখবেন, অতিরিক্ত একটা কাপড় রাখবেন। ওই কাপড় দিয়ে আপনার নির্দিষ্ট স্থানের ভিজে জায়গাটা মুছে ফেলবেন, আপনার পরনের কাপড়টা ভিজবে না। দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে, কারণ ওই পানিটা যদিও শরিয়াতে জায়েজ বলে বলছে, কিন্তু ভিতরে একটু শক থাকে। অল্প ময়লাকে আরো অল্প পানিতে গুলাই মুলাই আশপাশে ভিজে ফেলাই দিছি, মনের মধ্যে একটু খুশখুশি থাকে, ওইটা যদি কাপড় দিয়ে মুছে ফেলেন দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হয়, পরিচ্ছন্নতার মধ্যে বেশি এটা ভালো লাগে, তৃপ্তি লাগে বেশি। এরপরে আপনি বের হবেন, বের হবার সময় ডান পা দিয়ে বের হবেন, আল্লাহু আকবার। বের হয়ে বাইরে এসে একটা দোয়া পড়বেন। দেখেন এক পায়খানার মধ্যে কতগুলো, এর সবগুলোর নাম ইসলাম, সবগুলোর নাম ইসলাম। যে জায়গা যাবেন সেই জায়গায় ইসলাম। প্যান্ট পরবেন, প্যান্টের ভিতরে ডাইন পাটা আগে ঢুকাইবেন, বাম পাটা পরে ঢুকাই টেনে বেল্ট লাগাবেন, পরাও হবে ইসলামও হবে। খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, খোলাও হবে ইসলামও হবে। আল্লাহু আকবার। জামার ভিতরে ডাইন হাত আগে ঢুকায় বাম হাত পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম হাত আগে ঢুকায় ডাইন হাত পরে ঢুকাবেন, পরা হবে ইসলাম হবে না। জুতোর মধ্যে ডাইন পা আগে ঢুকায় বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে ইসলামও হবে। বাম পা খোলার সময় বাম পা আগে খুলবেন, ডাইন পা পরে খুলবেন, পরাও খোলাও হবে ইসলামও হবে। এর উল্টো করবেন, খোলা হবে পরা হবে ইসলাম হবে না। প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে, এই জন্য আল্লাহ কাই উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। এ যুবক, দাড়ি রাখবা, দাড়ি রাখছো তুমি মেসি কাটিং, খাইজুনি একটু পেঁয়াজের ভাষায় যা আছে তাই। দাড়ি রাখা হবে, ইসলাম হবে না। দাড়ি রাখা হয়ে গেছে কিন্তু ইসলামই নেই। দাড়ি যদি ইসলামী দাড়ি রাখো তাহলে 1 মুঠ পরিমাণ লম্বা হইতে হবে। 1 মুঠ দাড়ি রাখো, দাড়ি রাখাও হবে ইসলামও হবে। খাইজুনে চুলকনি দাড়ি রাখছো, দাড়ি রাখা হয়েছে, ইসলাম হয় নাই। তোমার চেহারা কার সাথে মিলে গেছে? মেসির সাথে আর নেইমারের সাথে। এহুদি মার্কা দাড়ি রাখছো, এহুদি মার্কা দাড়ি রাখছো, এই দাড়িতে তোমারে জান্নাতে নিতে পারবে না। চুল কাটছো তুমি কিং জং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং কুত্তো সুলা দিয়ে উপরে সাইডে রেখে দিয়েছে, বোঝা বেরিয়ে বহা লাগতে পারে এই জন্য। মহিলা বোরকা পরছে, বোরকা হলো 2 প্রকার, ইরানি বোরকা আর কুরানি বোরকা। ইরানি বোরকা হলো টাইট ফিটিংস, উপরে একটা শেরওয়ানি, নিচে একটা জিন্সের প্যান্ট, র্যাবের মতো পাগড়ি বেঁধে থাকবে, এর নাম ইরানি বোরকা, গায়ের সাথে টাইট ফিটিংস। আর কুরানি বোরকা হলো ঢিলা ঢালা, একেবারে ঢিলা ঢালা হবে, ভিতরে মানুষ আছে না, খালি বোরকা এটে যাচ্ছে, টের পাওয়া যাবে না, এরকম ঢিলা ঢালা। মোটা কাপড় দিয়ে, কালো মোটা কাপড়, ছাতির কাপড় দিয়ে বোরকা বানাই দেবেন বউরে মাইয়েরে, আর সুটাই দিয়ে খারে দিয়ে দেবেন, আয়রন করে দেবেন না। আল্লাহ বাসালে আপনার মাইয়েরা নিরাপদে কলেজে যাবে, নিরাপদে ফিরে আসবে, কারণ ওই উমড়ি জুমড়ির দিকে ফিরিও তাকাবে না। আর যে ডাটের বোরকা দিচ্ছেন, জামাইছে বোরকার ঢক বেশি, কাজেই ডাইয়ে কথা কয়, এই বোরকার আকর্ষণ বাড়ায়। বাবা কত সময় কেউ কয় না কেন, সবকিছু ইসলাম, সব জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম রে মাইপে নিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা অবশ্যই পাগল। যুবক, যুবক আমার দিক তাকাও। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ফিলিস্তিনের পক্ষে, আমাদের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে না, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে, বলেন আলহামদুলিল্লাহ।
কাজেই একদিন আমরা ওই আফগানিস্তানের পক্ষে কথা কতাম, আমাকে হুজুরকে জঙ্গি কত। এখন ফিলিস্তিনের পক্ষে যারা তাকে জঙ্গি কয় ওই পশ্চিমেরা, তাহলে আমাদের সরকারও জঙ্গি। সরকার ফিলিস্তিনের পক্ষে, আমাদের সরকার যদি আমাদের ফিলিস্তিন গাজায় যাইয়া ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করার সুযোগ করে দেয়, রেডি? রেডি? বাড়ি লুঙ্গি আনতে যেতে হবে না, ব্যাগ আনতে যা লাগবে, এই জায়গায় আটা দেবো, কথা কয় না? কথা হলো রেডি? সত্যি? অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। যুদ্ধে যাইয়া হয় মরবো নয় মারবো, কমপক্ষে বাইসে থাকলে পঙ্গু পাঙ্গা হবো, ঠিক না? জীবন বইরে খোলাকানা হয়ে থাকবো, এটা কষ্টের ব্যাপার না? তার চাইতে নামাজ পড়া কি বেশি কষ্ট? তাহলে যুদ্ধ করতে রেডি, নামাজটা কেন পড়তে রেডি না? যুদ্ধ করতে গলা কাটায় দিতে রেডি, দাড়ি কাটা রাখতে রেডি না কেন? এত কিছু করতে রেডি কেন? তুমি শরীয়তের বিধিবিধান গুলো বডির মধ্যে সেট করতে রেডি হও না? উদখুলু ফিস সিলমি কাফা। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়বই। বলেন বলেন বলেন, পড়েন। নামাজ পড়লে শান্তিও পাবেন। নামাজ পড়লে মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে, কন না? কথা কন? প্রফুল্লতা লাগে আলাদা, কাজের ভিতরে সাহস লাগে আলাদা। নিজে লেখাপড়া করো, জেনারেল খেলাধুলা করো, বিকেল বেলা খেলো, তোমার যে খেলা ভালো লাগে খেলো, সতর খোলা না লাগে, ফরজ তরক করা না লাগে, খেলো। আজান হইছে, তোমার ব্যাটটা ফেলাইতে এতো, নামাজ পড়ি আসি আগে। ব্যাট ফেলাই রেখে যাও নামাজ পড়তে, ক্রিকেট ফেলাই রেখে নামাজটা পড়ি, আসো দোস্ত আবার খেলি। ফুটবলের টাইম খেলা, বাস আজান হয়ে গেছে, আর হবে না, এক বলে বাড়ি হবে না, চল যায় নামাজ পড়ি। নামাজ পড়ি এসে আবার খেলো। জেনারেল পড়ো, ইংরেজি বাংলা অঙ্ক পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, কোনো দোষ নাই। ফাঁকে নামাজটা পড়ো, নামাজটা পড়ো, তোমার ওই পড়ায়ও বরকত হবে, চাকরি পাবার সময় মতো। আর যুবক যদি নামাজি হয়, আমার দিক কোন যুবক যদি আল্লাহ ওয়ালা দিনদার হয়, কলেজ স্টুডেন্ট হোক আর হাই স্কুল স্টুডেন্ট হোক আর পাবলিক হোক আর চাকরিজীবী, যুবক ফ্যামিলির যুবকরা যদি দিনদার হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই বাড়ির মেয়েরা খারাপ হইতে পারবে না। কারণ মেয়েরা বাপরে যত ভয় না পায়, দিনদার ভাইকে তার চেয়ে বেশি ভয় পায়। দিনদার ভাই, আমি তো বাপ, আমার মেয়ে, ছোট দুটো মেয়ে আছে, মাঝে মাঝে ওরা একটু পুতুল মুতুল পোলাপান, তো এই প্লাস্টিকের পুতুল মুতুল মেয়েরা যে বাড়ি বেস্তি আনে ওই কেনে, আমি দেখলে ছোট মেয়ে, তাদের পর তার শরীয়তের কিছু না, খেলাধুলা করতেছে। ছোট মেয়েটা ওর সেজে ভাই, আমার ছেলে সেজেছিলেন আজিজুল হক, আলিবাগ পড়ে, ওর খবরে আকমাল কই ডাকে, যদি শোনে যে আকমাল বাড়ি আসবে, ডাকাইতে বাড়ি আসবে, সেই দিন রাতারাত সব কোয়ানে গায়েব করে ফেলে দেয়, তার খবর নেই। আমি বাপ, এত বড় দামি নামি বাপ, আমারে ভয় পায় না, ও ভাইকে ভয় পায়। সত্যি না মিথ্যে? মা বাপে অনেক সময় শাসন করতে পারে না, আদরে আল্লাহ দে, কিন্তু ভাইরা যদি দিনদার হয় তাহলে বোনদেরকে কন্ট্রোল করতে পারে খুব সুন্দর। এই জন্য যুবকরা, তুমি কি কন্ট্রোল করবা? তোমার ভাষায় 3 জুড়ি, তোমার ভাষায় 3 জুড়ি, তুমি আবার কার ভাষা টুয়ায় বেড়াবা? তুমি বোনডে ঠেকাবা, সে যদি কয় তুই দি সেদিন 3 চিমড়ি নিয়ে আসলি, তোমার মহিষুন কালি লেগে তুই যা পারিস করি বেড়া যা, এ কোয়া ছাড়া তোমারটা তো তুমি ঠিক রাখতে পারছিস না, ঠিক না? কাজেই আমরা সকলে আজ থেকে নিজের পরিবারকে কন্ট্রোল করব, রাজি তো? করা যাবে তো? গান বাজনা কোনো কিছু আমাদের এলাকায় সামাজিক ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, কোনোটাই বক্স ড্যাক্স গান বাজনা কিছু করব। আমাদের এই যে উপজেলা প্রার্থী আগের বারও প্রায় পাশ করে গেছিলেন, যদি ভালো হয় তকদিরে থাকে এবার ইনশাআল্লাহ জয় হয়ে যাবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই যে যা করেন করেন, আমি ভোট চাচ্ছি না, আমার গোপালগঞ্জ, আমি এখানে ভোট চাইতে, উনি উপজেলা চেয়ারম্যান আমার এক জান চাল দেবে নাকি? কিন্তু ধীরে 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 আগাইতে থাকতে হবে। আর ফেয়ার নির্বাচন, এবার কি সুন্দর নির্বাচন হয়েছে, কোনো ভোট কাটাকাটি নেই, নিজেরা তো 2 দল, কাজেই অনেক কাটার সুযোগই নাই, কাটতে গেলে এবার নিজেকে আর এক দল তো ডাল ছড়কি নিয়ে দাঁড়ায় রয়েছে। নির্বাচন সঠিক হয়েছে, এটা ঠিক আছে, তাই তো যাই হোক না কেন, তা আশা করি এই গতিতে সামনের নির্বাচনও কাটাকাটি হবে না। একজন আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষকে সমর্থন দিয়ে ইনশাল্লাহ ফায়দা হবে, ফায়দা হবে। উনি নিয়ে আসছে আমার কাছে একদল যুবকদেরকে, সে যুবকরা গান বন্ধ করে দিয়ে, মেলা বন্ধ করে সুন্দর মাহফিলের ইন্তজাম। আগামীবার সেই যুবকদের পক্ষ থেকে উলামা সম্মেলন হবে ইনশাআল্লাহ, বহুত উলামায়ে কেরাম আসবে। এইরকম একটা যুব সংগঠন আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? করা যাবে তো? আমি এভাবেই তোমাদের জন্য দোয়া করবো, মাহফিলের ভিতরে তোমাদের প্রশংসা করবো। আর এই প্রশংসাটাই দোয়া, আলাদা হাত উঠে মুনাজাত করা লাগে না, প্রশংসাই দোয়া। গান বাজনা হতে দেব না, বিবাহ অনুষ্ঠানে মাইক বাজতে দেব না, বক্স ড্যাক্স আনতে দেব না, ঠিক? তোমরা পারবা, বুড়োরা পারবে না।
এ কাজ করতে হবে যুবকদের। এলাকার থেকে গাঁজা বা ফেন্সিডিল আমরা পারবো না বন্ধ করতে, আমরা খালি ভয় দিয়ে ছাড়িয়ে দেবো, কিন্তু যে জায়গা খাই সে জায়গাতে আমরা যেতে পারি না। সে জায়গা তো তোমরা চেনো, কোন বাগানে কিনা বেচা হয়। এলাকায় গাঁজার ডিলার কিনা এসব যুবকরা জানে, ওদেরকে তোমরা বোঝাও এই আকাম করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা পাক্কি মুসলমান হইয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, সবাই মিলে আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে তো আছেন সবাই, যথেষ্ট দিয়েছেন। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়, এই জন্য আর চষবো না। বাকি সবসময় দেবেন। এই মৌসুমি ফসল পেঁয়াজ হইলে 40 ভাগের 1 ভাগ ভাগ করে দেবেন। এই ছোট থেকেই তো বড় হয়, আস্তে আস্তে একদিন অনেক বড় মাদ্রাসা হবে। সুন্দর জায়গা, প্লেসটা বড় ভালো হয়েছে, মাদ্রাসা ভালো হবে। আল্লাহ তাআলা আর বলেন, আমার সাথে মস্ক করেন।